গ্রামে গ্রামে সন্ধ্যাবেলায় মায়েরা মন্দিরে গিয়ে একটু কীর্তন করুন। প্রত্যেকটি হিন্দু মায়েদের কাছে আমার নিবেদন রইল, সামনে যেখানে মন্দির আছে সন্ধ্যাবেলায় নাতি নাতনিকে নিয়ে মন্দিরে চলুন। বয়স্ক যারা আছেন তারা সবাই চলুন, একসঙ্গে বসে কীর্তন করুন, একটু ভাগবত পাঠ রামায়ণ পাঠ শ্রবণ করুন। আপনার জীবন সুন্দর হবে, বিবাদ হবে না, ঝগড়া হবে না, মন শান্তি হবে। যেটা কিন্তু এখানে আমাদের মোরবাঁধে অনেক ভক্ত আছেন, আমার কাছে গিয়েছিলেন, সেটা তারা করছেন। এখানে মা মঙ্গলচণ্ডী রয়েছেন, খুব জাগ্রত। আমি মাকে প্রণাম করে এলাম, মা চলে গিয়েছিলেন, আবার ফিরে এসেছেন। খুব ভালো লাগলো, মায়ের মন্দিরে গিয়ে শরীর এবং মন শীতল হয়ে গেল। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে এলাম। আপনার আশীর্বাদ করবেন যেন মায়ের কৃপাতে আপনাদেরকে কৃষ্ণকথা হরিকথা শোনাতে পারি। আজকের বিষয়বস্তু হচ্ছে, লীলাটি আপনারা শুনেছেন, কিন্তু শুধুমাত্র তত্ত্বের মাধ্যমে আমি একটা একটু করে যাব, জানিয়ে দেবো আপনাদের। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল না মায়েরা? কৃষ্ণ সাপের মাথায় চেপেছিল। তো সাপটা কি এমন কর্ম করেছিল যার জন্য কৃষ্ণ তার মাথায় চাপলো, আমাদের মাথায় চাপলো না? মন দিয়ে শুনবেন। সাপটা কি এমন কর্ম করেছিল যার জন্য কৃষ্ণ মাথায় চেপেছিল? আসলে সাপটা তো সাপ নয়, পূর্বজন্মে তিনি ছিলেন রাজা চন্দ্রধ্বজ। তার একবার পেটে যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছে না। একজন বলল, মহারাজ আপনার পেটের যন্ত্রণা ভালো হবে একটা উপায় আছে। কি? যে রাজবাড়িতে আপনি বাস করছেন পেছন দিকে একটা সরোবর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওকে ধরে এনে তাকে হত্যা করে তার পিত্তটা খেলে পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা কি করলেন? রাজহাঁসটাকে ধরে আনলেন। যে না রাজহাঁসটাকে হত্যা করতে যাবে, রাজহাঁস তখন কেঁদে বলল, রাজামশাই আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয়, উপায় বলবো। কি? আমাকে যে সরোবর থেকে ধরে আনলে, সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের ওপরে একজন মুনি ঋষি সাধু বাবা বসে আছেন, তার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। মায়েরা শুনে নিন। রাজা বলে কথা, সোনার পাত্র নিয়ে গিয়ে মুনিকে বলল, মুনি তোমার ডান পাটা দাও, চরণটা ধুইয়ে দিই। যখন ডান পাটা মুনি বের করে দিল, চমকে যাবেন আপনারা, পুঁজ রক্ত। ছি, এ জল আমি পান করতে পারবো না। মণিবর তুমি তোমার বাঁ পাটা এগিয়ে দাও। বাঁ পাটা যখন এগিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল কিলবিল করছে। ছি, এ জল আমি পান করতে পারবো না। মায়েরা, ওই সাধু বাবা মুনি ঋষির জল পান করতে পারে নাই রাজা চন্দ্রধ্বজ, কিন্তু মাথায় করে এনেছিল। আপনাদের সামনে একটা নিবেদন রইল, প্রকৃত বৈষ্ণব যদি কোনোদিন আপনাদের বাড়িতে যায়, তার চরণ ধোয়া জলটা বাড়িতে রাখবেন, সবার কাছে নিবেদন। এখন আমরা বিজ্ঞানের যুগে এসে কি বলি বলুন তো? তেরি চরণ ধোয়া জল নোংরা থাকবে, পেটের রোগ হবে না? হবে না। আগেকার মানুষের হয় না, এখন হবে কেন? বিশ্বাসটা রাখতে হবে আপনাদের ভেতরে। বৈষ্ণবের চরণ ধোয়া জল আর গুণ কী আছে মা? যেমন আপনি গঙ্গা থেকে জল আনবেন, প্রথমে ঘোলা থাকবে, কিন্তু জলটা দিনের পর দিন দেখবেন পরিষ্কার হয়ে যাবে। বৈষ্ণবের চরণ ধোয়া জল বোতলে ভরে রাখুন, প্রথমে ঘোলা লাগবে, তারপর দেখবেন আস্তে আস্তে জলটা পরিষ্কার হয়ে গেছে। এই বৈষ্ণবের চরণ ধোয়া জল বাড়িতে রাখলে উপকার কী আছে? বাড়ির চারিদিকে ছড়িয়ে দিন, যার মাথা চঞ্চল তার মাথায় দিন, তাকে একটু সেই জল পান করান, দেখবেন আস্তে আস্তে বৈষ্ণবের কৃপা হয়ে যাবে। ও মায়েরা, যিনি নাম করেন বিষ্ণু জানতীতি বৈষ্ণব, ভগবানকে যিনি জানেন তিনি হচ্ছেন বৈষ্ণব। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যখনই চরণ ধোয়া জলটাকে নিয়ে এসেছে মাথায় করে, চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল, ছুটে এলো সেই মণিবর। চন্দ্রধ্বজ, এ তুমি কি করেছো? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে, তুমি পান করলে না। আমি তোমাকে অভিশাপ দিলাম, কি? তুমি যদি খল প্রবৃত্তি করেছো, তোমার খল বংশে জন্ম হবে, তুমি হবে কালিয়নাগ। রাজা চন্দ্রধ্বজে কেঁদে কেঁদে বলে, হে মণিবর, অভিশাপি যদি দিলে আমায়, সাপি কুলে জন্ম হ। সাপি কুলে জন্ম হ, তবে আশীর্বাদ দাও যেন ভগবানের চরণ আমার মাথায় পড়ে। বাবা, মুনি ঋষিদের আশীর্বাদ যেমন কাজে লাগে, অভিশাপ সেরকম কাজে লাগে। একটু মন দিয়ে শুনবেন। কেউ যদি আপনার সঙ্গে এমনি বিবাদ হয়েছে, সংসারে ঝগড়া করলো, নি বললো তুই ধ্বংস হয়ে যা, আপনাকে বললো, আপনার কিচ্ছু হবে না। কিন্তু যদি আপনি কৃষ্ণ ভক্ত হন, আপনার ভেতরে খুব প্রচণ্ড কেউ আঘাত দেয়, তখন যদি ভেতর থেকে অন্তর থেকে বলে দিন তোর ধ্বংস হয়ে যা, দেখবেন ও ধ্বংস হয়ে যাবে।
ভেতর থেকে যখন অন্তর থেকে অভিশাপ দিয়ে দেয় তখন কিন্তু অভিশাপটা লেগে যায়। মুনি ঋষি সাধু বাবা বৈষ্ণব যারা সহজে অভিশাপ দেয় না, কিন্তু বারবার জ্বালাতন করলে যদি একবার মুখ থেকে বেরিয়ে যায়, তীর যেমন হাত থেকে বেরিয়ে গেলে তা ঘোরানো যায় না, মুখ থেকে অভিশাপ বেরিয়ে গেলে অভিশাপ খণ্ডন করা যায় না। আশীর্বাদ দিলেন, অভিশাপ দিলেন, তুই আমার চরণ ধোয়া জলকে মাথায় করে এনেছিস, আমি তোকে আশীর্বাদ দিলাম, তোর মাথায় একদিন ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। এই কালীয়নাগ কোথায় রইলেন মা? যদি আপনারা বৃন্দাবনে যান, কালীদহ হ্রদে কালীয়নাগ বাস করে। পদকর্তা বর্ণনা করলেন কালীদহে কালীয়নাগ কিভাবে আছে। পদকর্তা বললেন, খুব সুন্দর কথা বলে যায় আপনাদের। আমাকে একজন প্রশ্ন করছেন, প্রদীপবাবু হরিবাসরে সবাই কীর্তন শুনতে যায়, দু একজনের কীর্তন ভাল লাগে না, কেন লাগে না? এই যে আপনারা সবাই কীর্তন শুনতে এসছেন, কিছু মনে করবেন না, সবাই ভক্তি করে কীর্তন শুনছেন, গালে হাত কেউ দেবেন না। আমি দুই চারজনকে দেখছি দিব্যি গালে হাত দিয়ে বসে আছেন। ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেখেছেন? কোথাও দেখেছেন গালে হাত দিয়ে আছে? একজন হাত তুলে বলবেন তো কৃষ্ণের ছবিতে কোথাও গালে হাত আছে? যিনি জগৎ সংসার চালায় তার গালে হাত নাই, আর আপনি একটা সংসার চালাচ্ছেন, আপনার গালে হাত থাকবে কেন? ভগবানের কোনো জায়গায় দেখাতে পারবেন না যে গালে হাত আছে। এই জন্য গালে হাত দিলে হাজার চিন্তা আপনার মাথায় আসবে। একজন জিজ্ঞেস করলো, প্রদীপবাবু কীর্তন একটু ধীরে, কীর্তন দু চারজন শুনতে চাই না কেন বলুন তো? কেন শুনতে চাই না বলে দিই। রামকৃষ্ণের বাণী শুনবেন। একজন মেছেনি একজন মেছেনি একটা মাছের ডালাকে নিয়ে ও গ্রামে গেছে মাছ বিক্রি করতে, বহু দূরে। প্রচণ্ড বৃষ্টি, মেঘ, ঘর ফিরতে পারে নাই, অন্ধকার হয়ে গেছে। একটা সুন্দর বাগান, ফুলের বাগান, সেখানে মালি বসে আছে। তো মালিকে গিয়ে সেই বুড়িমা বলল, বাবা আমি মাছ বিক্রি করতে গেছিলাম অনেক দূরে, তো ঘর যেতে পারবো না, তোমার বাগানে একটু থাকতে দেবে? বলে, কেন থাকতে দেবো না, তুমি থাকো। মায়েরা, ওই বুড়িমাটা কি করলো, ওই যে মাছের ঝুড়িটা আছে না, ওটাকে সামনে রেখে দিব্যি ঘুমোচ্ছে। কিন্তু ঘুম ওর আসছে না, কেন বলুন তো? এত সুন্দর ফুলের গন্ধ, ওর ঘুম আর আসে না। তো মালি বলছে, লোকে ফুলের গন্ধে ঘুমিয়ে যায়, আর তুমি খালি উঠ বস করছো কেন? বলে, আমার ঘুম আসছে না। ঘুম কি করে আসবে? বলে, একটু জল দাও তো। যে মাছের ঝুড়িটা নিয়ে গিয়েছিল, ওই ঝুড়িতে খানিকটা জল ছিপিয়ে দিল, আর মাছের আঁশের গন্ধ যেই না নাকের মধ্যে ভর ভর করে ঢুকেছে, আমি নাকটা গড় গড় করে ডাকতে শুরু করেছি। কেন বলুন তো? ওর যে মাছের গন্ধ নেওয়া অভ্যাস আছে, ওর কি ফুলের গন্ধ ভালো লাগে? সংসার নামক মাছের গন্ধে যারা হাবুডুবু খাচ্ছে, হরিনাম নামক ফুলের গন্ধ তাদের কোনো দিন ভালো লাগে। এইবার আপনাদের সামনে প্রমাণ। যদি কোনো ব্যক্তি গান শুনতে শুনতে উঠবোস করে, তাহলে বুঝবেন ওর মাছের গন্ধ নেবার ইচ্ছা হয়েছে। আর যিনি দেখবেন ফুলের মতো সুগন্ধ চুপচাপ কীর্তন শুনছেন, উনি কিন্তু সেই হরে কৃষ্ণ সুন্দর ফুলের মালির বাগানের মালির মতো, যিনি ফুলের সুগন্ধ পেয়েছেন। আপনাদের ছোট ছোট কয়েকটা কথা বলে যাই, মন দিয়ে শুনুন। কালীয়নাগ বৃন্দাবনে যেখানে বাস করে, অবাক হয়ে যাবেন, সেই কালীদহের জলে প্রচণ্ড বিষ ঢাললো। কেন বলুন তো মায়েরা? আমি তো বীরভূমের, আপনারা তো বর্ধমানের। বীরভূম বর্ধমান লাগালাগি, বেশি দূরে নয়, একটু মন দিয়ে শুনবেন। তো দেখবেন কিছু কিছু পুকুর আছে যেখানে পদ্ম ফুল আছে, একটা সাপ দেখা যায় পদ্ম ফুলের মাঝে, ওটার নাম পদ্মনাগ। তা যেখানে পদ্মনাগ সাপ থাকে সেখানে দেখবেন জলটা বিষ হয় না, কিন্তু কালীয়নাগ যেখানে থাকে সেই জলটা বিষ হয়ে গেল কেন? কারণ আছে। কি? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সব কিছু দিল, কালীয়নাগ কেঁদে কেঁদে বলল, প্রভু আমাকে উদ্ধার করো। কৃষ্ণ শুনল না। কালীয়নাগ বলল, কৃষ্ণ তুমি আমার কথা শুনলে না, তোমার সঙ্গে প্রেম করে পেলাম না, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব। কীরকম না, তোমার পশু পাখি এই পথ দিয়ে পেরিয়ে যাবে, আমি এমন বিষ ঢালতে শুরু করব, বিষের জ্বালাতে ছটফট করতে করতে তারা যখন আমার পারে মারা যাবে, কালীদহের পারে, তখন ছটফট করতে করতে মরবার সময় তোমাকে ডাকবে। আর তোমাকে ডাকলে তুমি ভক্তের ডাকে ছুটে আসবে, আমাকে কোথাও যেতে হবে না, আমি এখানে বসেই তোমার চরণ লাভ করে দেব। তাহলে কালীয়নাগকে আপনি মনে মনে ভাবছেন যে বোকা, তা নয়। কালীয়নাগ হলো বুদ্ধিমান। কেন বলুন তো? তিনি জানেন ভগবানকে কি করে ডাকতে হয়। তাই যেখানে মায়েরা কালীদহের জলে এমন বিষ ঢেলেছে, তার ওপর দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে, এখন আপনাদের জানতে হবে কালীয়দমন লীলাটি কবে হয়েছিল। আসতে ঝুলন পূর্ণিমার দিনে, আসতে ঝুলন পূর্ণিমার দিনে। আচ্ছা মায়েরা, দাদা ভাইরা কিছু মনে করবেন না, আমাদের 12 মাসে 13 পার্বণ, জোরে বলুন হ্যাঁ না না। 12 মাসে 13 পার্বণ, কিন্তু দেখবেন যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে সেদিন ভগবান মন্দিরে থাকে না। একটু গুনে দেখুন, যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে, যেমন ঝুলন যাত্রা, বলুন ভগবান মন্দিরে থাকে? সেদিন থেকে মন্দিরে থেকে এসে ভক্তদের কাছে দোল খায়। ঝুলন যাত্রা কথা শুনবেন আপনারা,
শুক্লপক্ষের একাদশীতে কিন্তু ঝুলন যাত্রা হয়, ভালো করে শুনবেন। শুক্লপক্ষের একাদশীতে আপনারা ঝুলন যাত্রা পালন করুন। কিভাবে করবেন আজকে আপনাদের বলে দিই, মন দিয়ে শুনবেন। যেদিন ঝুলন যাত্রা, দেখবেন রথযাত্রা, ভগবান জগন্নাথ সেদিন মন্দিরে থাকে না। যাত্রা মানে মন্দিরে থাকে না, বেরিয়ে আসে। কোথায় বেরিয়ে আসে? মন্দির থেকে বলভদ্র, সুভদ্রা আর কে না আমাদের জগন্নাথ বেরিয়ে আসেন। কেন কেন বেরিয়ে আসেন? সারা বছর ধরে এমন মানুষ আছে জগন্নাথ মন্দিরে যায়ই না, জগন্নাথকে দর্শন করে না। ভগবান তো সবার, সেই জন্য যারা তাকে দর্শন করে না তাদের জন্য বেরোই, আর যারা তার ভক্ত তাদের জন্য বেরোই, সবাইকে কৃপা করবে বলে। সেদিন বিচার করে না কিন্তু কে ব্রাহ্মণ, কে শূদ্র, কে বৈষ্ণব, কে গরিব, কে ভিখারি, সবার জন্যে জগন্নাথ দেব বেরিয়ে আসেন। ওই জন্য রথযাত্রা, রাসযাত্রার সময় ভগবান দেখবেন মন্দিরে থাকে না, বেরিয়ে আসে ব্রজগোপীদের সঙ্গে নৃত্য করবার সময়। এই জন্য বলে রাখি, আপনার যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে, ঝুলন যাত্রার সময়, এই ঝুলন পূর্ণিমাতে মায়েরা একটু মাথায় রাখবেন, ঝুলন পূর্ণিমার দিনে ভগবান শ্রীকৃষ্ণকে সুন্দর করে বাড়িতে সাজাবেন, রাধারানীকে সাজাবেন, একটা দোলনা তৈরি করবেন। সেদিন যদি ভগবানকে দোল দিয়ে আনন্দ দিতে পারেন, আপনার সারা জীবন সংসারে আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। এই একটা বললাম, আর একটা বলে দিই আপনাদের, এই আসতে একটা বলে যাই, আর একটা সুন্দর কথা বলে যাই। আর একটা উৎসব আমাদের আছে ঝুলন পূর্ণিমার সময়, কি আছে বলুন তো? রাখি পূর্ণিমা। আসতে, রাখি পূর্ণিমা এবছর কখন বলুন তো? 12ই ভাদ্র সকাল 10টায় শুরু হবে, আর 13ই ভাদ্র সকাল 8টায় শেষ হবে। এই জন্য আপনাদেরকে বলে যায়, রাখি পূর্ণিমা, রাখি বাঁধার প্রকৃত সময় কিন্তু দুপুর 12টা পর্যন্ত, 12টার পরে নয়, কিন্তু বাঁধলে কোনো ক্ষতি নাই, 12টা পর্যন্ত বাঁধার নিয়ম। এই যে রাখি পূর্ণিমার কথা যখন বললাম, তখন বলে রাখি, রাখি আপনারা পড়েন তো? জোরে বলুন হ্যাঁ না না। এইবার বলি, যেদিন রাখি পূর্ণিমা সেদিন সকল মায়েদের কাছে নিবেদন রইল, প্রত্যেকটি দাদা ভাইয়ের কাছে নিবেদন রইল, সেদিন সকালে একটু ঘুম থেকে উঠবেন, আস্তে উঠে স্নান করবেন। গঙ্গায় স্নান করলে ভালো, যদি গঙ্গা স্নান করতে না পারেন জল নেবেন, ওং গঙ্গা গঙ্গা বলে 3বার মাথায় ঠেকাবেন, গঙ্গা স্নান হবে। একটা করে শুনবেন। সেদিন আপনি কি করবেন? এদিকে তাকাবেন, একটা শুভ্র পোশাক পরবেন, পোশাক পরে প্রথমে গোপালকে, ভগবান শ্রীকৃষ্ণকে আপনি হাতে একটা কি বেঁধে দেবেন? একটা রাখি বন্ধন করে দেবেন। তারপর গোপালের হাতে একটা নাড়ু দেবেন, তুলসীপত্র দেবেন। এইবার কি করবেন? হ্যাঁ, আপনার বাড়িতে ভাই বোনকে আর বোন ভাইকে রাখি পরিয়ে দেবে। কোন দিকে মুখ করে পরাবে? রাখি পূর্ণিমা তো আপনারা শুনছেন, রাখি বন্ধন উৎসব তো শুনছেন, কিন্তু ভাই যখন বসবে পূর্ব দিকে মুখ করে বসবে। যেমন ভাই ফোঁটা হয় বাড়িতে, রাখি পূর্ণিমাতে সেরকম রাখি বন্ধনটা ভাই বোনের মধ্যে হয়। কেমন হয় বলে দিই, একটা থালা করবেন, সেই থালাতে পান রাখবেন। এই যে গানটা হচ্ছে, এটা এমকে স্টুডিও, আপনারা দিন 5 পরে এমকে স্টুডিও সার্চ করবেন, দেখবেন আপনারা এই কথাগুলো প্রত্যেকটা আবার ভালো করে পেয়ে যাবেন, সুন্দর করে শুনতে পাবেন। কি বলছি সেগুলো আবার পুনরায় শুনতে পাবেন, মন দিয়ে শুনবেন। সেদিন আপনি কি করবেন? একটা থালাতে পান নেবেন, দুর্বা ঘাস নেবেন, ধান নেবেন, ফুল নেবেন, চন্দন নেবেন, ঘিয়ের প্রদীপ নেবেন, একটা রাখি নেবেন, নিয়ে সেই মেয়েটি কি করবে না স্নান করে গোপালকে রাখি বন্ধন করে নিজের ভাইয়ের হাতে রাখিটা পরিয়ে দেবে। আচ্ছা বলুন তো, বোন ভাইয়ের হাতে রাখি পরায় কেন? তার দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করার জন্যে। আর ভাই বোনের হাতে রাখি পরায় কেন? তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দেওয়ার জন্যে। এই রাখি বন্ধন উৎসবটা শুধুমাত্র আমাদের মধ্যে আছে তা নয়, ভারতবর্ষের বাইরেও রাখি বন্ধন উৎসব হচ্ছে। এই জন্য রাখি বন্ধনের দিনে সবার কাছে নিবেদন রইল, প্রথমে যদি আপনার বাড়িতে গোপাল না থাকে, কৃষ্ণের ছবি থাকে, কৃষ্ণের ছবিতে একটা দেবেন, আপনি কি রাখি দেবেন ভগবানকে, তারপর কিন্তু সবাইকে রাখি পরাবেন। রাখি পূর্ণিমার এই উৎসবটা প্রত্যেকটা জাতির মধ্যে হতে পারে, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবার মধ্যে একটা ভাই বোনের সম্পর্ক তৈরি হওয়ার জন্যে এটা হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। রাখি পূর্ণিমা আপনারা পালন করুন। প্রেম সে একবার বলুন রাধা রানী কি, একটু জোরে হবে, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। জেনে নিন, যেদিন কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল সেদিন দাদা বলরামের জন্মদিন ছিল। মায়েরা আপনারা বলুন তো, আপনাদের ছেলে মেয়েদের জন্মদিন পালন করেন? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলবেন। অনেকে কিন্তু হ্যাঁ হুঁ বলছে না, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। কিছু গন্ডগোল আছে, বলে দিই। দেখবেন এখন আমাদের একটা ফ্যাশন হয়েছে, একটা কেক কাটছেন, একটা মোমবাতি জ্বালাচ্ছেন। জোরে বলবেন, এটা হিন্দুদের না খ্রিস্টানদের? জোরে বলবেন, কাদের বটে? হ্যাঁ, খ্রিস্টানদের।
তাহলে আপনি খ্রিস্টানদের নিয়ম পালন করছেন না সনাতন ধর্মের মানুষের নিয়ম পালন করছেন? আপনি তো নিজের ধর্ম ত্যাগ করে অন্যদের কথা ভাবছেন। এই জন্য আপনাদেরকে বলে যাই, আপনারা যেদিন বাচ্চাদের জন্মদিন পালন করবেন, কেকটা কাটবার সময় দেখবেন মোমবাতিটা জ্বালিয়ে কি বলে, হ্যাপি বার্থডে টু ইউ ফুস। কি ডিজাইনের ব্যাপার! এতজন কীর্তন শুনতেছেন, একজন হাত তুলে বলুন তো কেক কেন কাটা হয়? একজন হাত তুলে বলুন তো মোমবাতি নেভানো কেন হয় বলুন তো? আসলে আমরা তো বোকা মানুষ, কেন আমরা দেখে দেখে করি, জানি না। একজন মাস্টারমশাইয়ের বাড়িতে গান হচ্ছে, পাশের বাড়িতে, ওনার বাড়িতে বাসা। উনি বললেন, প্রদীপবাবু আমার নাতির আজকে জন্মদিন, আপনি একটু প্রসাদ পাবেন। বললাম ঠিক আছে, খুব ভালো। দেখছি অনেক ছেলে মেয়ে জোগাড় হয়েছে, চিৎকার করে বলছে হ্যাপি বার্থডে টু ইউ ফুস। তখন আমি মাস্টারমশাইকে বললাম, এটার মানে কি? কেক কেন কাটলো আর মোমবাতি কেন জ্বালালো? তোর মাস্টারমশাই বলছেন, ওই সব পাশের বাড়ির করছে বলে করছে আর কি। মানে উনিও জানেন না। আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা জানি না কেন করতে ফ্যাশন পাশ্চাত্য শিক্ষাকে আমরা গ্রহণ করি। আমাদের সনাতন ধর্মের নিয়মটা শুনে নিন। বাচ্চার জন্মদিনে কেক কাটবেন আপনি, কেকের মধ্যে ডিম থাকে। আপনার ছেলে শুভ দিনে, পরীক্ষার দিনে আপনি ডিম খাইয়ে পাঠাবেন? আপনার ছেলে কোনো জায়গায় যাবে দূরে, আপনি ডিম খাইয়ে পাঠাবেন? তাহলে আপনার লজ্জা করা দরকার। সেদিন কেকের মধ্যে ডিম রয়েছে আর আপনি শুভ দিনে ডিম খাওয়াচ্ছেন। বলুন বিচার করে, শুভ হচ্ছে না অশুভ হচ্ছে? সেদিন কি করবেন? ঘি একটু পরমান্ন তৈরি করবেন, ভগবানের চরণে তুলসী পত্র দিয়ে বলবেন, হে প্রভু, আমার ছেলেটা যেন ভবিষ্যতে প্রসাদ ভোজি হতে পারে, যেন তোমার চরণ স্মরণ করতে পারে। আমার মৃত্যুর পরে যেন আমি আনন্দে মরতে পারি। আমার ছেলেকে চোর ডাকাত করি নাই, আমার ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে পেরে গেছি। এই চিন্তা করবেন। আর কি করবেন মা? মোমবাতি নয়, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এই দিকে তাকান, প্রদীপটা জ্বালিয়ে ভগবানের কাছে বলবেন, হে প্রভু, ঘিয়ের প্রদীপটা যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলে মেয়ের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে তোমার চরণে জল জল করে জ্বলে। এত সুন্দর শিক্ষা আমাদের সনাতন ধর্মে রয়েছে। লজ্জা লাগা উচিত আমাদের। আমরা কোন নোংরা জায়গায় আছি? সত্যি কি আমরা হিন্দু সনাতন ধর্মকে টিকিয়ে রাখবো, না সত্যি কি আমরা সনাতন ধর্মকে নষ্ট করে দেবো অন্য ধর্মকে গ্রহণ করে? আমরা সম্মান দেব সব ধর্মকে, তা বলে এই নয় নিজের ধর্মকে বিসর্জন করে দেবো। এটা আপনারা করবেন না। আমি কয়েকদিন আগে নদিয়াতে গান করছিলাম, যার বাড়িতে বাসা, সে বলল, প্রদীপবাবু, ওইটুকু বাচ্চাটা বললো আমার জন্মদিনে কোনো প্রাণী কাটা হবে না। বলে কেন? না, প্রদীপবাবুর কীর্তন শুনেছি, জন্মদিনে যদি কোনো জীবন্ত পশু বা পাখির জীবনটা নিয়ে নেওয়া হয়, একজনের জীবন বাঁচানোর জন্যে অন্যজনের জীবন কেন নিবে তুমি? কত সুন্দর কথা। বাচ্চা মেয়েটা বাবাকে বলেছে, আমার জন্মদিনে কিন্তু বাবা নিরামিষ হবে, আমার জন্মদিনে কেক আনা চলবে না। আপনারা কেক আনুন, মোমবাতি জ্বালুন, আপনারা, আমি জানি এগুলো আপনারা ছাড়বেন না, আপনারা করবেন, কিন্তু এগুলো করুন। যদি মনে করেন ফ্যাশন, ওরা করেছে আমরা না করলে প্রেস্টিজ পাংচার হয়ে যাবে, লোকে কি বলবে, এই তো আমাদের ব্যাপার হয়ে গেছে। তবু ঘিয়ের প্রদীপ আর পরমান্নটা আপনারা দেবেন, আপনাদের জীবন সুন্দর হবে। কৃষ্ণ দেখলো দাদা বলাইয়ের জন্মদিন, আজকে সুযোগ। ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলো কালিয়নাগের বিষের জ্বালায় সবাই ছটপট ছটপট করছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? মায়ের কাছে গিয়ে বলেন, মা, আমাকে সাজিয়ে দাও। মনে মনে ভাবলো, কালিয়নাগ, তুমি আমার ভক্তকে কষ্ট দিচ্ছ, ভক্তকে রক্ষা করা আমার দায়িত্ব। তাই মা যশোমতীকে গিয়ে বললো, মা, জোরে বলবেন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মালা পড়েছেন কি? আপনারা কারা কারা মালা পড়েছেন হাত তুলুন তো। মালা বলতে আমি এখনো বলি নাই সোনার মালা না রূপোর মালা না তুলসীর মালা, শুধু বলেছি মালা কারা পড়েছেন হাত তুলবেন। মালা কারা পড়েছেন হাত তুলুন সবাই, বেশ নামান। আচ্ছা, যারা সোনার মালা পড়েছে তারা কিন্তু তুলছে না। আচ্ছা, সোনার মালা কারা পড়েছেন তুলুন তো। বলে মাথা খারাপ, রাত্রি বেতে ঘর যাব, তখন নিতাই গৌর হরিবোল করবে, দরকার নেই। তাহলে কি মনে করছেন, সোনার মালা পড়লে জ্বালা আছে, তুলসীর মালা পড়লে নিতাই গৌর হরিবোল? এখানে প্রমাণ হয়ে যাচ্ছে। এই দিয়ে তাকাবেন। মালা যারা পড়েন তারা শুনে রাখুন, বলছে শাস্ত্র বলছে বেগুন গাছ লাগাবেন, বেড়া দেবেন না। জোরে বলুন হ্যাঁ না। বেড়া না দিলে কি করবে? ছাগলে গরুতে ছিঁড়ে খাবে। এখানে তত্ত্ব বলছে এই দেহ গাছে আমাদের তুলসীর মালার বেড়া দিতে হবে।
কেমন বলুন তো? না কর্ণে যে গুরুদেব বীজ মন্ত্র দিয়েছে, এতে কৃষ্ণ প্রেমের গাছ তৈরি হবে, কিন্তু যদি তুলসীর মালা নামক বেড়া না দেন তবে কামিনী কাঞ্চন ছাগল গরুতে নিতাই গৌর হরি বল। খুব মাথায় রাখবেন মায়েরা, তুলসী মালা পরার যুক্তি আপনারা অনেকেই শুনেছেন, আমি ছোট করে বলে যাই। তুলসীর মালা যারা পরবেন তাদের সাপে কামড়ায় না, তুলসীর মালা যারা পরে তাদের মাথায় বাজ পড়ে না। সবচাইতে আনন্দের ব্যাপার কি, দুঃখের ব্যাপার নয়, আনন্দের ব্যাপার আপনাদের বলে যাই। আমি কিন্তু ছোঁড়াত গ্রামে যখন গান করে গিয়েছিলাম তখন দুর্গা মন্দিরে বজ্রপাত হয়েছিল, সেই জন্যে কীর্তন হয়েছিল। তখন দেখবেন যারা নিন্দুক মানুষ, ভগবানকে বিশ্বাস করে না, তারা বলল ভগবানের আবার বিশ্বাস কি করব, মা মন্দিরেই আটকাতে পারলো না যে তার মায়ের মন্দিরে বাজটা পড়ে গেল। আমি সেই সমস্ত বোকা লোকদের বলবো, যিনি মা তিনি সমস্ত আঘাত নিজের গায়ে নিয়ে ভক্তদের বাঁচানোর চেষ্টা করে। আশ্চর্যের ব্যাপার, মন্দিরে বাজ পড়েছিল, কতগুলো হাঁস খেলা করছিল, আমার এখনও মনে আছে। ওনারা বলেছিলেন ওখানকার বহু জ্ঞানী ভক্ত আছেন, ওখানকার যারা কীর্তন করিয়েছিলেন খুব ভালো মানুষ, আমি তাদেরকে এখনও জানতে পারছি না, কিন্তু হৃদয়ে আমার গাঁথা আছে ওনারা। কেন বলুন তো? সুন্দর কথা আমার সামনে বর্ণনা করেছিলেন, সুন্দর ব্যবস্থাপনা, সুন্দর ভালোবাসা, আমি এখনও ভুলতে পারি না। যখন এখানে বায়না করেছেন তখন আমার মনে পড়ে গেছে ওইখানকার ভালোবাসার কথা। এখানে এসে আর এক মানুষের কাছে আমি আর এক ভালোবাসা পেয়ে গেলাম। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, আপনারা যদি কেউ যান মধ্যপ্রদেশে, এদিকে তাকাবেন, মধ্যপ্রদেশে যদি যান তবে একটা শিব ঠাকুর আছে, শিবলিঙ্গ। মধ্যপ্রদেশে যাবেন, একটা শিবলিঙ্গ আছে। সেই শিবলিঙ্গে আপনারা লক্ষ্য করবেন, সেই শিবলিঙ্গ প্রতি বছর 1 ইঞ্চি করে বাড়ে, প্রতি বছর 1 ইঞ্চি করে বাড়ে। ওখানকার যারা সরকারি মানুষ আছে প্রতি বছর মেপে মেপে যায়, স্বীকার করেছে 1 ইঞ্চি করে বেড়ে যাচ্ছে। আবার হিমাচল প্রদেশে একটা শিব মন্দির আছে যেখানে লক্ষ লক্ষ লোকের ভিড় হয়, আপনারা অবাক হয়ে যাবেন, প্রতি 12 বছর পর পর ওই শিবলিঙ্গে একবার করে বাজ পড়ে। আশ্চর্য কথা, প্রতি 12 বছর পর পর ওই শিবলিঙ্গে একবার বাজ পড়ে। আর শিবলিঙ্গে বাজ পড়ার সঙ্গে সঙ্গে ওখানকার যারা ব্রাহ্মণ মণ্ডলী আছে তারা ঘি এবং ময়দা দিয়ে আবার ভাঙার টুকরো শিবলিঙ্গকে ওইরকম করে তৈরি করে দেয়, আবার 1 বছরের মধ্যে শিবলিঙ্গটা যেমন ছিল তেমন হয়ে যায়। আশ্চর্য বাবার কৃপা। জিজ্ঞেস করা হয় 12 বছর পরে পরে দেয় কেন, আঘাত মানে বজ্রপাত হয় কেন? বলছে বাবা সমস্ত ভক্তদের রক্ষা করবার জন্যে বজ্রপাতটা নিজের বুকে নিয়ে ভক্তদের রক্ষা করার জন্যে নিতাই গৌর হরি বল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, প্রত্যেকটা কারণ আছে, প্রত্যেকটার পেছনে কারণ আছে, কিছু মনে করবেন না। এখানে যে মঙ্গল চণ্ডী আছেন উনি 1 বছর না 2 বছর ছিলেন না, আমি শুনলাম এখানকার ভাইদের কথা, সঞ্জীব বাবুর কাছে বা এখানকার ভক্ত উত্তম বলে আমার একজন খুব ভক্ত আছে, তার মারফতে আমি এলাম, থে আমাকে খুব ভালোবাসে। আর আপনাদের এখানকার ছেলে যে করতাল বাজাচ্ছে ফাল্গুনিকে আপনারা চেনেন, তো আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন ওই মা মঙ্গল চণ্ডী গেছিলেন কেন? নিশ্চয়ই তিনি কিছু বুঝেছিলেন, আবার তিনি ফিরে এলেন কেন? ভক্তের আহ্বানে। যেখানে ভগবান ভালোবাসা পায় সেখানে কি আর ফিরে না এসে থাকতে পারে? ওই জন্য মা যে কৃপা করে আবার আপনাদের সামনে এসছে। জয় মা মঙ্গল চণ্ডী কি জয়, বলুন জয় মা মঙ্গল চণ্ডী কি জয়, জয় মা মঙ্গল চণ্ডী কি জয়, জয় বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি জয়। এই দিয়ে তাকাবেন, তুলসীর মালা পড়লে বাজ পড়ে না, বিজ্ঞান বলল। ধর্ম কি বলল? এখান থেকে কলকাতা যাচ্ছেন, হঠাৎ আপনি মারা গেলেন, আপনার দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল, তুলসীর মালা নাই, কোথাকার কে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু যদি কণ্ঠে তুলসীর মালা থাকে বলবো ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটি, এখানে যেখানে সেখানে ফেলে দিস না, একটি স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা করে দেবে। আমার দিকে তাকাবেন, এই দিয়ে তাকাবেন। তুলসীর মালার কথা যখন বললাম তখন বলে দিই আপনাদের, তুলসীর মালা নিলে আরেকটা কারণ হচ্ছে যে আপনাদের বাড়িতে যদি কোনো ভোজ হয় তাহলে দেখবেন প্রচুর কুকুর দরজায় ঘোরাঘুরি করে। আচ্ছা সব কুকুরকে তাড়িয়ে দিন, কিন্তু ওই কুকুরগুলোর মধ্যে যে কুকুরের গলায় বেল্ট বাঁধা আছে, কুকুরটা কি নিজে বেঁধেছে? তার একজন মালিক আছে, সে বেঁধে দিয়েছে। যার কণ্ঠে তুলসীর মালা আছে তার কেউ থাক আর না থাক একজন আছেন, তিনি ভগবান মালিক। তার আশ্রয়ে কেউ যদি থাকে তাকে আঘাত করলে ভগবান তাকে ছেড়ে দেয় না। ভগবান বলেছেন মদ ভক্ত যত্র গচ্ছান্তি তত্র গচ্ছামি পার্থিব। ভক্ত
বৎস্তানুমনুগচ্ছন্তি মুক্ত স্থিতি বিসহ, মানে কি বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যায় জনার্দন। আপনার বাড়িতে একটা বাছুর হয়েছে, বাছুরটাকে ছেড়ে দেবেন, গাভী দড়ি ছিঁড়ে চলে যাবে, কেন বলুন তো? বাছুরটাকে রক্ষা করার জন্যে। কোনো ভক্ত যদি হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে পাগলের মতো ছুটে যায়, ভগবান গাভীর মতো ভক্তের পেছনে তাকে রক্ষা করার জন্যে নিতাই গৌর হরি বলে তার পেছনে পেছনে ছুটতে থাকে। এই জন্যে তুলসীর মালা পরবেন। তবে হ্যাঁ, এও সাবধান করে দিয়ে যায় সবাইকে, তুলসীর মালা যারা পরবেন তারা নিরামিষ খাবেন। তুলসীর মালা পরার দরকার নেই, কিন্তু তুলসীর মালাকে অপমান করবেন না। আপনি মালা পরতে পারবেন না, কোনো অসুবিধা নেই, কিন্তু যিনি মালা পরেন তাকে সম্মান দেবেন একবার 100%, যে ভাই আমি পারলাম না, তুমি পড়ো, আমি যদি কোনোদিন পারি তোমার আশীর্বাদ করো, আমি যেন পড়তে পারি, কিন্তু ঠাট্টা না। আজকে রক্তের গরমে অহংকার আপনি করছেন, কিন্তু কিছুদিন পরে যখন দেখবেন আপনার আপন বলতে কেউ নাই, তখন ভগবান ছাড়া কোনো উপায় নেই। আমি আমার চোখের সামনে দেখেছি, আমার চোখের সামনে, আমি নাম করব না, এমন ব্যক্তিকে দেখেছি ভগবান বিশ্বাস করে না, হরিনাম হলে ঠাট্টা করে, হরিনাম হলে দরজা বন্ধ করে দেয়। একদিন কি হলো জানেন? শরীরের মধ্যে কঠিন ক্যান্সার হয়ে গেল। এত দাপট ছিল, রক্তের অহংকারে মানুষকে মানুষ মনে করতো না, একদিন ক্যান্সার হয়ে গেল। সকালবেলায় কার্তিক মাসে যখন নাম চলছে, তখন আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়েছি, ওই লোকটা বলছে, প্রদীপ কি আজকে সকালবেলায় কে হরিনাম করে করে যাচ্ছিল, কি সুন্দর কীর্তন গান গাইছিল রে, আমার ঘুমটা ভেঙে গেল, অসুস্থ অবস্থায় বেরিয়ে এলাম। তখন বুঝে নিলাম, এতদিন পরে বুঝতে পেরেছে অহংকার কারো থাকবে না, একদিন অহংকারের পতন ঘটবে, রক্তের গরম একদিন চলে যাবে, সেই দিন দেখবে আপন বলতে কেউ নাই, আপন বলতে ভগবান শ্রীহরি ছাড়া তোমার আর কেউ থাকবে না। তুলসীর মালা পড়লে নিরামিষ খেতে হয়, কিন্তু একটা ছেলে বলছে এখন তুলসীর মালা পড়লে নিরামিষ খেতে হয় না, বলে কেন? এখন তো প্যাঁচ সিস্টেম মালা, খোলাও যায় পরাও যায়। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ খুলে দিলাম, আবার সকালবেলায় পরে দিলাম। শুনে নিন, তুলসীর মালা কয় প্যাঁচ পরা দরকার? হিসাব মতো শাস্ত্র অনুযায়ী 3 প্যাঁচ। এই যে আমরা 2 প্যাঁচ পড়েছি, এটাও নিয়মের মধ্যে আছে, কিন্তু 1 প্যাঁচ তুলসীর মালা পরার নিয়ম নয়। পারলে 3 প্যাঁচ পড়বেন, আর না পারলে 2 প্যাঁচ পড়বেন, কিন্তু 1 প্যাঁচ তুলসী মালা কেউ কোনোদিন পরবেন না। এগুলো মাথায় রাখবেন, আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। প্রত্যেকটি হিন্দু সমাজের মানুষের কাছে নিবেদন রইল, নিজের বাচ্চাগুলোকে ভালো তৈরি করুন। আস্তে, যে যেখানে বসে আছেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন, মন দিয়ে শুনবেন। আস্তে, কৃষ্ণকে সাজাচ্ছে, আপনাদের ছেলেকে মেয়েকে আপনারা তৈরি করুন। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন দামি কথাগুলো। যে সঞ্জীববাবু বলে গেলেন বাস্তব কিছু বলে মানুষের চরিত্র পরিবর্তন করুন। আমি শুধু বলতে চাই, মেয়েদেরকে মেয়ের মতো পোশাক দিন, ছেলেকে ছেলের মতো পোশাক দিন। প্রত্যেকটি বাবা যারা হয়েছেন, প্রত্যেকটি মা যারা হয়েছেন, যাদের বাড়িতে মেয়ে আছে, মেয়েকে মেয়ের মতো পোশাক দিন, আর ছেলেকে ছেলের মতো পোশাক দিন। প্রদীপ পালের বিনীত নিবেদন রইল সবার কাছে, শুনবেন সবাই মন দিয়ে। আপনার বাচ্চা মেয়ে 5 বছর বয়স, দুর্গাপূজার সময় বাজারে যাচ্ছে, বাপে বাপে ও বাপি, আমি কাটা পোশাক নেবো, ছোট ছোট দেখতে ভালো লাগবে, নে না নে, কোনো অসুবিধা নেই। 5 বছর বয়সে বাচ্চাকে কাটা পোশাক পরাতে শেখালেন, 7 বছরে পড়লো, 8 বছরে পড়লো, যখন 16 বছর বয়স হয়ে গেল, বাবা মাকে আর ডাকলো না, নিজেই বাজার গেল, খাটো খাটো পোশাক পরলো। ওই মেয়েটা 16 বছর বয়সে যখন তার বাবার সামনে খাটো পোশাক পরে দাঁড়াবে, লজ্জায় বাবা মেয়ের মুখের দিকে তাকাতে পারবে না, এমন পোশাক আপনার মেয়েকে পরাবেন না। ওই মেয়ে যখন কিডন্যাপ হয়ে যাবে, আপনি সরকারকে দায়ী দেবেন, প্রশাসনকে দায়ী দেবেন, দায়ী দেবেন না কাউকে। আপনার মেয়ে কিডন্যাপ হয়ে ফিরে আসবে, কাটা পোশাক পরে রাস্তা দিয়ে পেরোবে, আর পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করবে, প্রশাসনকে দায়ী দেবেন, সরকারকে দায়ী দেবেন, ওদের দায়ী দেবেন না। মেয়ে যখন কিডন্যাপ হয়ে ফিরে আসবে, মেয়েকে যখন চর মারতে যাবেন, কোথায় ছিলি এতক্ষণ, মারবো চর, ওই চরটা মেয়ের গালে মারবার আগে আপনার গালে মারুন। আপনি আপনার বাচ্চাকে নিজের হাতে তৈরি করে সর্বনাশের পথে নিয়ে গেছেন। তাই না, প্রত্যেকটা হিন্দু সমাজের মানুষের কাছে নিবেদন রইল, মেয়েদের এমন পোশাক দিন যেন লজ্জার আবরণ থাকে। মেয়ে মেয়ের মতো থাকবে, ছেলে ছেলের মতো থাকবে, কিন্তু মেয়েদেরকে আপনি খাটো পোশাক দেবেন না। বারবার বলবো, ছোট ছোট বাচ্চাদের জন্য বলে যায় মায়েরা, বাচ্চাকে বাচ্চার মতো তৈরি করুন। এদিকে তাকাবেন, মায়ের যেমন দায়িত্ব আছে, বাবার তেমন দায়িত্ব আছে। আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম নাই কেন?
আজকে রবীন্দ্রনাথের জন্ম নাই কেন? আজকে সুকান্তের জন্ম নাই কেন? আজকে নজরুলের মতো ছেলের জন্ম নাই কেন? কেন নেই বলুন তো? একটাই কারণ, কি বলুন তো? মাটি ভালো নাই। বাচ্চা তৈরি করার জন্য 85% দায়ী মা, 15% বাবা। 85% কেন বলুন তো? এরোপ্লেন আকাশে ওড়ে, যেখানে এয়ারপোর্ট থাকে সেখানে নামে। সেরকম মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়ায়, সেরকম এয়ারপোর্ট পাচ্ছে না, ওই জন্যে কিন্তু ভালো ভালো বাচ্চা নামতে পারছে না। মেয়েদের পেটে বাচ্চা থাকলে এই দিয়ে তাকাবেন, নিয়ম পালন করবেন, তবে আপনার কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেবেন। অনুকূল ঠাকুর চন্দ্র যিনি রয়েছেন, পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল ঠাকুরের ভক্ত বটেন আমাদের সঞ্জীব বাবু। আপনার এখানে অনুকূল ঠাকুরের ভক্ত আছেন, তিনি নিজের মুখে বলেছেন, কি বলেছেন? যখন মেয়েদের পেটে বাচ্চা থাকবে, স্নান করার পর, হরে কৃষ্ণ, ভগবান মা যশোদার কোল থেকে যাচ্ছে, একবার সবাই মিলে উদ্ধনি বলুন, রাধা রানী কি। আচ্ছা, এতজন কীর্তন শুনতে এসছেন আপনারা, একজন হাত তুলে বলুন, আস্তে, শব্দ নয়। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি কারা কারা পালন করেন? হাত তুলবেন। কারা কারা পালন করেন? বেশ, একবার মাথায় কাপড় টেনে করজোরে বসুন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি ভাদ্র মাসের অষ্টমী তিথিতে কৃষ্ণের জন্ম। এখানে যারা বসে আছেন, আমার এই মূল্যবান কথাগুলো আপনারা মনে রাখবেন। সারা জীবন যার জন্যে বেঁচে আছেন তার জন্য কিছু করতে হবে। ছেলের বার্থডে পালন করেন, তাহলে ভগবানের বার্থডে পালন করবেন না? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। ছেলের জন্মদিন পালন করছেন, কত কিছু আনছেন বাড়িতে, কৃষ্ণের জন্মদিন পালন করবেন না? যার জন্যে জগতে আছেন তার জন্যে পালন করবেন না? সবাই শুনে রাখুন, কৃষ্ণের জন্মাষ্টমীর দিন সকালবেলায় প্রত্যেকটি মা, বাবারা তো করবেন, প্রত্যেকটি মা ঘুম থেকে উঠে স্নান করে একটি নতুন বস্ত্র পরবেন। যদি বস্ত্র আপনার না থাকে নতুন, আপনি ধোয়া বস্ত্র পরবেন। যেদিন জন্মাষ্টমী তার আগের দিনে, একাদশীতে যেমন নিরামিষ খান, সেই দিন কিন্তু আপনার নিরামিষ খাবেন। জন্মাষ্টমীর আগের দিনে একটা শুনবেন, সেদিন নিরামিষ খাবেন। এক, সেদিন নখ কাটতে পারেন, মাথায় সাবান ঘষে নিতে পারেন। কোন দিন? জন্মাষ্টমীর আগের দিনে। জন্মাষ্টমীর দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে, আমি আগেই বললাম কি করবেন মায়েরা, প্রথমে স্নান করে নতুন পোশাক পরবেন, না পারলে ধোয়া বস্ত্র পরবেন। সবার কাছে নিবেদন, কৃষ্ণের বার্থডে পালন, জন্মদিন প্রত্যেকের বাড়িতে বাড়িতে যেন হয়, এটা আমি সবার কাছে নিবেদন রাখি। শুনে নিন, কৃষ্ণের জন্মদিনে সকালবেলায় ঘুম থেকে উঠে কৃষ্ণকে উঠাবেন। যদি বাড়িতে গোপাল থাকে আপনাদের, গোপালকে ঘুম থেকে উঠাবেন, গোপালের মুখে জল দিয়ে দেবেন। জল দেওয়ার পর কি করবেন না, গোপালকে স্নান করাবেন পঞ্চগব্য দিয়ে। আস্তে, কৃষ্ণকে স্নান করাবেন পঞ্চগব্য দিয়ে। যদি কৃষ্ণ কাছে না থাকে তাহলে কি করবেন আপনারা? স্নান করাবেন রাধারানী এবং কৃষ্ণকে একসঙ্গে স্নান করবেন। যদি ছবি থাকে, ছবিতে একটু জল দিয়ে দেবেন, ব্যাস। এইবার বলে দিই, যেদিন কৃষ্ণের জন্মাষ্টমী, সেদিন মায়ের একটা ফুলের মালা বাজার থেকে যদি পারেন তো কিনে আনবেন, না পারলে একটা মালা গেঁথে দেবেন, কৃষ্ণের গলায় মালা দেবেন। এক। দু নম্বর, কৃষ্ণের গলায় যখন মালাটা আপনি দেবেন, কৃষ্ণের গোটা ললাটা একটা সুন্দর চন্দন দেবেন, সুন্দর চন্দন দিয়ে সাজাবেন। সেই দিন যদি কৃষ্ণের জন্য কাপড় কিনতে পারেন আর ময়ূরের পালক কিনতে পারেন, বাড়ির মঙ্গল। জন্মাষ্টমী দিনে মনে রাখবেন, ময়ূরের পালক যদি বাড়িতে কিনে আনেন, কোথাও থেকে আনেন, কিনে বা জোগাড় করে, বা কৃষ্ণের জন্য একটা ছোট্ট পোশাক কিনে আনেন, বিরাট মঙ্গলের জিনিস সেদিন কিন্তু, খুব মাথায় রাখবেন। কৃষ্ণকে নতুন পোশাক পরাবেন, সাজাবেন সুন্দর করে, কৃষ্ণের হাতে একটা নাড়ু দেবেন, তারপর তুলসীপত্র দেবেন, একটু পরমান্ন দেবেন, আমি আগে বলেছি, একটু ঘিয়ের প্রদীপ দেবেন। কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করবেন। কোন দিন মা? কৃষ্ণের জন্মদিনে। সারাদিন কৃষ্ণের কথা বলবেন, কৃষ্ণ নাম করবেন, সেদিন কোনো অন্য কথা নয়, শুধু কৃষ্ণ কথা বলবেন। 3 নম্বর, মায়েরা শুনে রাখুন, কৃষ্ণের জন্মাষ্টমীর দিনে উপবাস কেমন করবেন? যদি নির্জলা উপবাস করতে পারেন তাহলে খুব ভালো, একাদশীর মতো। যদি না পারেন তাহলে কি করবেন মায়েরা? আপনি ফলমূল খাবেন, একটা সবজি খাবেন, কিন্তু বিছানায় শোবেন না, কম্বলে শোবেন, পবিত্রভাবে সারাদিন থাকবেন। খুব মাথায় রাখবেন ওই দিনটার কথা। এবং সেই দিন কিন্তু আপনি সারাদিন ভগবান চিন্তা ছাড়া অন্য চিন্তা আপনার থাকবে না। কৃষ্ণের জন্মাষ্টমী আপনারা সবাই বাড়িতে বাড়িতে পালন করুন, আপনার বাচ্চাকে পালন করান। যদি কোনো রুগী 1 ঘন্টা পর পর ওষুধ খায়, তাকে কি করবেন? ভগবানের চরণে যে পরমান্ন অন্ন সেবা দেওয়া হবে, সেইটাই তাকে দেবেন, সে সেই প্রসাদটা সেদিন পাবে।
দেখবেন তার অনেক দুরারোগ্য ব্যাধি দূর হয়ে যাবে। ভগবানের কৃপা ছাড়া কোনো কিছু হয় না, কৃপা দরকার আছে। আমি আপনাদের ছোট্ট করে বলে যাই, এখানে যারা কীর্তন শুনতে এসেছেন হাত তুলবেন। একাদশী কারা কারা পালন করেন? একাদশী হাত তুলুন, কারা কারা করেন? বেশ, ও এই জন্যে বুঝতে পারছি কেন পাক্কা একবারে মানে কি বলবো পাক্কা হয়ে বসে আছেন। আচ্ছা মায়েরা, একাদশীর আগের দিনে কিন্তু ব্রাশ করে নিতে হয়। প্রত্যেকটি হিন্দু ধর্মাবলম্বী মনে মায়েদের কাছে নিবেদন রইল, বাবাদের কাছে, একাদশী পালন করুন। 12 মাসে 24টা একাদশী হয়, কোনো বছরে আবার 26টা হয়। আবার দেখবেন আপনি জন্মাষ্টমী করবেন, রাধাষ্টমী করবেন, 26 আর 2 28 হয়ে গেল। আপনি দুর্গাষ্টমী করবেন, কটা হলো? 29টা হয়ে গেল। হ্যাঁ, তাহলে দুর্গাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী 4টে হয়ে গেল। 26 আর 30 4 40 30টা হয়ে গেল। মুসলিম ভাইদের 30 দিন রোজা রাখা হয় পরপর, আর আমরা 30 দিন কেটে কেটে উপবাস করি। এই একাদশীর উপবাস শুধুমাত্র ভগবানের কৃপা পাবেন তা তো নয়, ওটা তো পাবেনই, নিজের শরীরের যন্ত্রটাকে মাঝে মাঝে রেস্ট দিতে হয়, শরীর ভালো থাকে। একাদশী তত্ত্বে বলা হয়েছে যে কোনো একজন অসুর ভগবান বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করেছিল। বিষ্ণু চালাকি করে গুহার মধ্যে ঢুকে গেছিল, আর অসুর যেই না বিষ্ণুকে আঘাত করতে গেছে, অমনি বিষ্ণুর শরীর থেকে একটা জ্যোতি সৃষ্টি হয়েছে, তার থেকে একজন সুন্দরী রমণী সৃষ্টি হলো। সেই রমণী অসুরের মস্তক ছেদন করলো। ভগবান বিষ্ণু বলল, এই রমণী তুমি তো খুব ভালো, আমি যাকে পারলাম না যুদ্ধ করে তুমি তার মস্তক ছেদন করলে। মেয়েটা বলে উঠল, আপনি আমাকে কেন অপমান করছেন? আপনার শরীরে জ্যোতি থেকে আমার জন্ম, আপনার শক্তিতে আমি শক্তি পেয়েছি, আমাকে কেন অপমান করছেন? আমাকে এমন একটা নাম দিন যেন পৃথিবীতে আমার জায়গা থাকে, আমার মধ্যে মানুষ এলে শান্তি পাই। বলছে, শোনো, আজ থেকে তোমার নাম দিলাম একাদশী। তোমার মধ্যে কেউ যদি থাকতে পারে, সমস্ত তীর্থে যাওয়ার ফল লাভ একাদশী পালন করলে হয়ে যায়। ওই জন্য আপনাদের সবার কাছে নিবেদন রইল, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত 8 থেকে 80 বছর পর্যন্ত একাদশী করা যায়। আমাদের সমাজ একটা নিয়ম আছে, দেখবেন, বিধবা হলে একাদশী করে, সধবারা করে না। এই ফালতু কথাগুলো কারো কাছে শুনবেন না। 8 থেকে 80 বছর পর্যন্ত সামর্থ্য থাকলে একাদশী করবেন। মায়েরা, একাদশীর দিনে নির্জলা থাকলে ওটাকে উত্তম একাদশী বলে। যদি নির্জলা না থাকতে পারেন, পঞ্চশস্য খাবেন না। কি কি? চাল, গম, যব, সরিষা আর ডাল, এই জিনিসগুলো আপনারা খাবেন না একাদশীর দিনে। বারবার নিবেদন রইল, যদি একাদশী কেউ পালন করতে না পারেন, সেই দিনটা বাড়িতে অন্তত নিরামিষ করুন। বারবার বলবো, যে নিরামিষ করছে সে কিন্তু পথটা তৈরি করছে, তার মানে সে একাদশীর স্কুলে ভর্তি হচ্ছে। এবার সে একাদশী করবে, পথ পরিষ্কার হচ্ছে। বাড়িতে যতই আত্মীয় স্বজন আসুক, একাদশীর দিনে আপনি নিরামিষ করে দেবেন। যদি কেউ না করতে পারে একাদশীর দিনে যদি কেউ উপবাস না থাকতে পারে, তাহলে আপনি ফল খেতে পারেন। আপনি সাবু অনেকে খায়, অনেকে খায় না। আবার লক্ষ্য করুন, আপনি একটা সবজি খেতে পারেন, সাকার খেতে পারেন। সেদিন কিন্তু সন্দক লবণ ব্যবহার করবেন, এই লবণ নয়। সেদিন কিন্তু সরিষার তেল মাখতে পাবেন না, নারিকেল তেল মাখবেন। সেদিন কিন্তু সরিষার তেল ব্যবহার করতে পারবেন না, খুব মাথায় রাখবেন। আগের দিনে ব্রাশ করবেন কেন বলুন তো? জিভ ঝুলবেন কেন? না, একাদশীর দিনে ব্রাশ করলে যে পেস্ট রয়েছে তার মধ্যে লবণ থাকে, ওই লবণ মুখে গেলে আপনার একাদশী হলো না। আর একাদশীর দিনে জিভ ঝুললে, যদি জিভ থেকে রক্ত বেরিয়ে যায়, আপনার একাদশী হবে না। সবজি কাটতে গিয়ে যদি আঙুল কেটে গেল, আপনার একাদশী হবে না। ওই জন্য আগের দিন এগুলো করবেন। তবে বলে রাখি মায়েরা, আমি একবার মুর্শিদাবাদে একটা জায়গাতে গিয়েছিলাম একাদশীর দিনে। ওনারা বললেন, বাবা এসেছেন তখন আমাদের বাড়িতে সবাই একাদশী, আপনি শুরু করুন। আমি বললাম করব। বললাম তাহলে কি কি সেবা হবে? আপনি অবাক হয়ে যাবেন। আমাকে দিয়েছে 4 রকমের পায়েস। 4 রকমের মানে চালের পায়েস নয়, যেগুলো খাওয়া যায় কি, সেই পরমান্ন দুধের পায়েস তৈরি করেছে 4 রকমের ফল দিয়েছে, ফলের রস দিয়েছে, তারপর আরও অনেক কিছু দিয়েছে, সবজি দিয়েছে। নিয়ে আমাকে বলছে, অনেক কিছু, আপনার জন্যে কিছুই করতে পারলাম না। আমি মনে মনে ভাবলাম, এইরকম করলে আমি একাদশী কোনো দিন ছাড়বো না। এ যা ব্যাপার আপনারা করেছেন আর কি। একাদশীর দিনে অনেকে মনে মনে বলে। আবার দেখবেন একটা স্বভাব আমাদের খারাপ, কি বলুন তো? যদি কেউ একাদশী জীবনে করে নেই, কোনোদিন করে না, সে দেখবেন দরজায় বসে থেকে সারাদিন। কেন বলুন তো? কেউ যদি পেরে যায়, দিদি কি করছো? আজ আমার একাদশী, মানে জানাচ্ছে আর কি আমার একাদশী, আজ আমার একাদশী। এটা জানাবেন না। আপনি কাউকে করতে উদ্বুদ্ধ করুন, কিন্তু জানাবেন না। একাদশীর দিনে মাথায় রাখবেন, যদি নির্জলা করে তাহলে উত্তম একাদশী, আর যদি ফল খেয়ে একাদশী করে তবে মধ্যম একাদশী। আর আমাকে যেদিন একাদশী করেছিল, ওটা উত্তম নয়, মধ্যম নয়, ওটা ধমাধম একাদশী। এই ধমাধম একাদশী করবেন না। একাদশীর দিনে যত কম খাবেন তত আপনার ভালো।
খুব মাথায় রাখবেন, যত কম খাবেন একাদশীর দিনে তত খুব ভালো। এই দিকে তাকাবেন, পেটটাকে যদি 4 ভাগে ভাগ করা যায়, তবে সেই দিন কিন্তু হাফ, অর্ধেক খাবেন, অর্ধেক ফাঁকা রাখবেন, আপনার লাভ আছে। একাদশীর দিনে কম খেতে হয়। তাই বলুন, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। ভগবান শ্রীকৃষ্ণ মায়েরা সুবলকে বলছে, সুবল বলে কি, মাকে প্রণাম করে চল। বলে কি, আমরা গোষ্ঠে যাব কালিয়নাগকে দমন করার জন্যে। সুবল বলল, দাদা বলাইয়ের জন্মদিন, কোথায় যাবি? শোনে রে সুবল আমার মনের কথা, কালী দহদ রয়েছে যথা। আজ শোনে রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা। ও মায়েরা, আপনারা সবাই করজোরে বসুন, কৃষ্ণ কালিয়নাগকে দমন করতে করজোরে বসবেন। শোনে রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা। শোনে রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। আমার বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণীর প্রাণ দর্পে। ও মায়েরা, এই পথে চালা রে, এই পথে চলা রে, এই পথে চালা রে, পথে চলা রে, প্রধান গুলি রয়ে এই পথে চালা রে, অনেকগুলি রে, এই পথে চলা রে, প্রধান গুলি লয়ে এই পথে চালা রে। প্রধান গুলি লয়ে এই পথে চলা রে। ওই পথে যাব না, ওই পথে যাব না, ওই পথে যাব না, ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা, ওই কেন মানা করেছে? ওইদিকে কালিয়নাগ আছে, সাপে কামড়ে দেবে, সাপের বিষে জেলায় ছটপট করে মরবে। কৃষ্ণ বলছে, আমায় দেখাইয়ে দিবি রে, আমায় দেখাইয়ে দিবি রে, আমায় দেখাইয়ে দিবি রে। দেখায়ে দিবি ওই রে, যে কালিনাগ দেখতে কেমন দেখাইয়ে দিবি রে, ওই যে কালিনাগে দেখতে কেমন দেখাইয়ে দিবি রে, কালিনাগ দেখতে কেমন, নাগ দেখিতে সজ্জা ওই যে গেছে, কালিনাগে দেখতে ওই কেমন, যে নাগ দেখিতে সজ্জা আজ গেছে, কালিনাগে দেখতে ওই যে কেমন, নাগ দেখিতে সজ্জা আজ গেছে, কালিনাগে দেখতে ওই যে কেমন, নাগ দেখিতে সজ্জা আজ গেছে, কালিনাগে দেখতে ওই যে কেমন, নাগ দেখিতে সজ্জা। দেখাইয়ে দিবি রে। এই জগতে অনেক রকমের চোর আছে, কিন্তু ভগবানের মতো ইন্টারন্যাশনাল চোর আর নাই। এই দিয়ে দেখাবেন, এই জগতে অনেক চোর আছে, কিন্তু ভগবানের মতো ইন্টারন্যাশনাল চোর নাই। এই জগতে চোর যদি কারো বাড়িতে চুরি করে, তবে কিছু নিয়ে যায়, কিছু রেখে যায়। কিন্তু গোবিন্দ চোর যদি কারো একবার হৃদয় ঘর চুরি করে, চুরি করে তবে তাকে পথের কাঙাল নিতাই গৌর হরি বলে করে। পথের কাঙাল করে নাই। মায়েরা, এই জগতে কোনো চোর যদি চুরি করে, তবে কিছু নিয়ে যায়, কিছু রেখে যায়। কিছু রেখে যায়। কিন্তু কৃষ্ণ চোর যদি কারো বাড়িতে চুরি করে, চুরি তবে করে তাকে পথের কাঙাল করে দেয়। পথের কাঙাল করে এইদিকে শুনবেন, দেয়। যারা ভক্তিমতী মায়েরা ভক্তি ভরে কীর্তন শুনছেন, আমি তাদের কাছে নিবেদন রাখব, কীর্তন রসাস্বাদন যত শুনবেন জীবন ধন্য হবে। গত পুরুষোত্তম মাস পেরিয়ে গেল, আপনারা যারা মল মাস বলছিলেন, ওটা মল মাস নয়, নামে মল মাস, কিন্তু ভগবান বিষ্ণু বললেন ওই মাসটার মতো শুভ মাস আর নাই। এই জন্য পুরুষোত্তম মাস শেষ হলো, আপনারা হরিবাসর এসছেন। আপনারা তো ভাগ্যবান, ভাগ্যবতী কারা, ভাগ্যবান কারা, ভাগ্যবতী কারা, ভগবানের সঙ্গে সম্বন্ধ রাখে যারা।
একটু মনে রাখবেন, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে কৃষ্ণকে বলল যে তুমি যদি কৃষ্ণ অর্জুনকে বলল তুমি আমাকে যদি সারা জীবন স্মরণ করো, তাহলে মৃত্যুকালে তুমি যদি আমাকে ডাকতে না পারো, আমি তোমার সামনে গিয়ে দাঁড়াবো। এই জন্য ভগবানকে এখন যদি স্মরণ করেন মা, বিপদকালে ভগবান আপনার পাশে এসে দাঁড়াবে। অগ্রদ্বীপে যদি গোপীনাথের মন্দিরে যান, তাহলে দেখবেন নিজ পুত্র মরে যাবার পরে অগ্রদ্বীপের গোপীনাথ বাবার সাধ্য কার্য সম্পন্ন করেছিল। ভগবানকে যদি সম্পর্ক সম্বন্ধ রাখেন, তাহলে তিনি কিন্তু আপনার জন্য কিছু করেন। একটা ছোট্ট প্রমাণ আপনাদের দিয়ে দিই, যে যেখানে বসে আছেন, আপনারা মায়েরা বলেন না ছেলেগুলোকে, যার ছেলে যত খায় তার ছেলে তত লালাই, তুই বড় ছ্যাঁচড়া বটিস। মায়েরা বলেন, হ্যাঁ না না বলুন, বলেন কি না, তুই বড় ছ্যাঁচড়া বটিস। এই ছ্যাঁচড়াটা কোথা থেকে এলো? গোবিন্দের ছয় চূড় থেকে। ছয় চূড়টা প্রমাণ করে দিই, কি কি ভগবান ছটা পদ্ধতিতে চুরি করতেন। কি কি মা? একটা নাম হচ্ছে কি, পলাশিতাং সর্বস্ব চোরং, মানে যে তোমার নাম লয় তুমি তার সব চুরি করে নাও। আর দ্বিতীয় চুরি কি, সাধুজনাম পাপতাপহরং, সাধুদের পাপ চুরি করে নাও। মন দিয়ে শুনবেন, এদিকে মন দিয়ে শুনবেন। 3 নম্বর চুরি কি, মেঘের রংটা তুমি চুরি করেছো, নবাশুদ্ধ সমলকান্তিং চুরং, তুমি চুরি করেছো। রাধেকার হৃদয়স্ব চুরং, তুমি রাধারানীর হৃদয় চুরি করেছো। তুমি বৃন্দাবনের প্রসিদ্ধ নমনীত চুরং, তুমি নমনী চুরি করেছো। তুমি আর কি করেছো, গোপীগণাং দুকুলস্ব চুরং, তুমি গোপীদের বসন চুরি করেছো। 6টা জিনিস ভগবান চুরি করেছে। মায়েদেরকে বলে রাখি, কৃষ্ণকে চোর বলা হতো বৃন্দাবনে, একবারে সবাই মন দিয়ে শুনবেন, কৃষ্ণকে চোর বলা হতো। তো কৃষ্ণ মা যশোমতীর বাড়িতে নবনী এত, তাহলে কৃষ্ণ কেন লোকের বাড়িতে নবনী চুরি করতে যায়? খুব প্রশ্ন হবে আপনাদের মনে, কিন্তু কৃষ্ণের বাড়িতে এত নবনী পৌঁছে যাচ্ছে, আর কৃষ্ণ অন্যের বাড়িতে নবনী খাচ্ছে কেন ব্রজগোপীদের বাড়িতে? আসলে তা নয়। ব্রজগোপীরা যখন নবনীটা টাঙিয়ে রাখতো না, তখন নবনীকে বলতে, হে নবনী তুমি যেন গোবিন্দ সেবায় লেগো। আচ্ছা বলুন তো, যে প্রসাদ ভগবানের সেবার নামে রাখবেন, ভগবান কি না এসে থাকতে পারে? একটু প্রমাণ দেখে নিন। একদিন যশোমতীকে ব্রজগোপী, চোরের মায়ের তো বড় গলা, তোর ছেলে আমাদের বাড়িতে ননি চুরি করে, লক্ষ্য করেছিস? যশোমতী তখন বলছে, শোন, আমার ঘরে ননি খাবার মানে পেট নাই ছেলের, এইটুকু বাচ্চা ছেলে তোর ঘরে চুরি করতে যাবে কেন? বলে, তুই জানিস না আমাদের ঘরে গোবিন্দ কেমন ননি চুরি করে। মায়েরা শুনবেন, যশোমতী বলছে, ননি চুরি করে তোরা কি ঘরে থাকিস না? সব ঘর থেকে পালিয়ে যাস, ননি চুরি করে দেখতে পাস না? বলছে, তোর ছেলের কাণ্ড শুনলে তুই চমকে যাবি। তোর ছেলে একাই যাই না, দলবল নিয়ে যাই। আমরা গোয়ালিনীর জাতি, আমাদের ঘরে গাভী আছে, বাছুর আছে, আমরা ঘরের ভেতরে কাজ করি, তখন বাছুরগুলোকে দড়িগুলো খুলে দেয় আর গাভীর দুধ খেতে যাই। আমরা যখন বাছুরগুলোকে বাঁধতে যাই, তখন তোর গোপাল ঘরে গিয়ে নবনী চুরি করে নিতাই গোর হরি বল করে দেয়। দেখুন কত সুন্দর কথা। সঙ্গে সঙ্গে যশোমতী বলল, তাহলে এক কাজ কর, এবার নবনী রাখবি অন্ধকার ঘরে, গোপাল আমার দেখতে পাবে না। তখন ব্রজগোপী বলছে, তোর গোপাল যে ঘরে একবার ঢোকে, অন্ধকার ঘর আলো হয়ে যায়, অন্ধকার ঘরে আলো হয়ে যায়। আপনারা যারা কীর্তন শুনছেন, যাদের ঘরে গোপাল ঢুকেছে, যাদের ঘরে গোপাল ঢুকেছে, গোপাল ঢুকেছে, তাদের ঘর আর অন্ধকার নাই, আলো হয়ে গেছে, আলো হয়ে গেছে। ঘরে নবনী রাখবি শিখার ওপরে লাগালে পাবে না। বলছে, তোর গোপালের কাণ্ড দেখলে, আসতে, তোর গোপালের কাণ্ড দেখলে চমকে যাবি। বলে কি? এর কাঁধে ওর কাঁধে চাপে, শেষে যখন নাগালে পায় না, তখন বাঁশি দিয়ে খুঁচে দেয়, হাঁ করে গড় গড় করে খেয়ে নেয়। বলছে, তাই নাকি? তাহলে এক কাজ করবি, এবার হাঁড়ি ফাঁকা রাখবি, নবনী রাখবি না। তখন ব্রজগোপী বলছে, ওটা করেও দেখেছি, আরও গণ্ডগোলে পড়েছি। বলে, কেন? হাঁড়ি ফাঁকা রেখেছি, তোর গোপাল ঘর থেকে বেরিয়ে গেছে, দেখি 1 হাঁড়ি জল। বলে, কোথায় জল কোথা থেকে এলো? ব্রজগোপীরা বলে, হিচি করে দিয়ে চলে গেছে তোর গোপাল। মানে গোবিন্দ কত চালাক দেখুন, প্রস্তাব করে দিয়ে চলে গেছে। বলছে, তাহলে একজন শিক্ষিত ব্রজগোপী বলছে, তোরা সব মূর্খ, গোবিন্দকে ধরতে পারলি না, আমি ধরবো। ভগবান মনে মনে ভাবলো, ব্রজগোপী আমাকে ধরবার জন্য শিক্ষার দরকার নাই, প্রেমের দরকার, ভক্তির দরকার। এ জগতে যার প্রেম আছে, ভক্তি আছে, সেই আমাকে ধরতে পারে, শিক্ষিত মূর্খের কোনো ব্যাপার নাই। মায়েরা, একজন শিক্ষিত ব্রজগোপী কি করলো, যেখানে নবনী হাড়ি টাঙানো আছে না, সেখানে ঘণ্টা বেঁধে দিল। অন্ধকারে নবনীটা নিতে যাবে আর ঘণ্টাটা বেজে যাবে, আর ব্রজগোপীটা শিক্ষিত গিয়ে গোবিন্দকে টপ করে ধরবে। এখন কি করেছে দেখুন, এদিকে তাকান। একদিন গোপাল অন্ধকার ঘরে ঢুকেছে, এর ঘরে ওই ঘরে চেপেছে, দেখছে একটি বাঁধা আছে ঘণ্টা,
গোপাল বলছে, ঘন্টা তুই কোথায় থেকে এলি? ঘন্টা বলছে, গোবিন্দ আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। বলে তোর সাহস কম নয়, আমি নবনী খাবার, তুই বাজবি? বলছে না আমি বাজবো না। বাজিস তো তোর ভালো হবে না। বলে না ঠাকুর আমি বাজবো না। বলে একবারে বাজবি না? বলছে না আজে বাজে জায়গায় বাজবো না, বাজার জায়গায় বেজে দেবো। বলছে চুপ কর, একবারে বাজবি না। ঘন্টা চুপচাপ আছে। গোবিন্দ বলছে দেখ নবনী তুলবো, বাজবি না? না ঠাকুর বাজবো না, বাজলে ভালো হবে না। বললাম তো আমাকে ওরা টাঙিয়ে দিয়েছে, আমি বাজবো না। নবনীর হাঁড়িতে হাত ভরছে, ঘন্টা বাজবি না? না বাজবো না। হাঁড়ির ভেতর থেকে নবনী তুলছে, ঘন্টা বাজবি না? বলে না বাজবো না। তুলে যেই না মুখে দিয়েছে, ঘন্টা ঢং ঢং করে বেজে, তুই যে বেজে গেলি। ঘন্টা তখন বলছে হে গোবিন্দ। বলে কি? হে গোবিন্দ, মন্দিরে যখন তুমি পাথরের মূর্তি থাকো তখন তোমার ভোগ হলে ঘন্টা বাজে। এখানে জীবন্ত গোবিন্দ ভগবান সেবা করছে, আমি না বেজে কি রইতে পারি? হরিবল। না বেজে কি থাকিতে পারি, আমি না বেজে কি থাকিতে পারি। গোবিন্দ সেবায় লাগিব বলে না বেজে কি রইতে পারি। আমি গোবিন্দের সেবায় লাগিব বলে, না বেজে কি রইতে না। আমি গোবিন্দের সেবায় লাগিব বলে, না বেজে কি রইতে পারি। গোবিন্দের সেবায় লাগিব বলে, না বেজে কি থাকিতে পারি। না বেজে কি থাকিতে পারি। আমি আগেই বললাম ভগবান গোপালকে তো যশোমতী যা করেছে করেছে। আপনাদের কাছে একটা নিবেদন, নিজেদের ছেলেগুলোকে একটু মানুষ করবেন। আমি বলতে বলতে রয়ে গিয়েছিলাম, আপনারা যারা শিক্ষিত ব্যক্তি আছেন এখানে দাঁড়িয়ে আছেন, তারা শুনতে পাচ্ছেন মোবাইলে, ইউটিউবের মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্বপ্নদীপ বলে একটা ছেলেকে র্যাগিংয়ের শিকার হতে হয়েছে। স্বপ্নদীপ নদিয়ার ছেলে, আপনাদের কাছে নিবেদন রইল। স্বপ্নদীপ বলে একটা ছেলেকে প্রচণ্ড র্যাগিং করেছে, এই তথ্য বেরোচ্ছে অন্য ছেলেরা, আর তার ফলে স্বপ্নদীপের মৃত্যু হয়েছে। কতটা সত্যতা যখন স্বীকার হয়ে যাবে, যদি কেউ করে থাকে, তবে আমার নিবেদন এইটা, এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যেন পরবর্তীতে কোনো ছেলে র্যাগিংয়ের শিকার না হয়। ছেলে মেয়েকে পড়াতে পাঠা হয়েছে র্যাগিং করানোর জন্যে নয়, ওখানে ছেলে মেয়েকে পড়ানোর জন্য পাঠানো হয়, র্যাগিং করানোর জন্য নয়। ওই জন্যে স্বপ্নদীপ যেমন মায়ের কোল থেকে চলে গেল, পরবর্তী ক্ষেত্রে র্যাগিং রোধ করে যেন আরও মায়ের কোল থেকে ছেলে না যায়, তার জন্য সবাই মিলে প্রার্থনা করুন স্বপ্নদীপের জন্য যেন সে ভালো জায়গাতে যায়। নিতাই গৌর হরি হরি বল। অনেক মায়ের কোল এভাবে চলে শূন্য হয়ে যাচ্ছে। যদি সত্যতা প্রমাণ হয় তাহলে অবশ্যই তাদের চূড়ান্ত শাস্তি হোক, এবং সেই শাস্তি এমন দৃষ্টান্তমূলক হোক যেন আর র্যাগিংয়ের শিকার কাউকে না হতে হয়, যেন স্বপ্নদীপের মতো ছেলে মায়ের কোল ছাড়া না হয়। সবাই মিলে বলুন রাধা রানী কি, ভগবান শ্রীকৃষ্ণ কি, শ্যাম সুন্দর কি। সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ কি করলো? মা কালিয়নাগকে দমন করবার জন্যে কালীদহের জলে, সবাই মিলে একটু মাথায় কাপড়টা নিন, ভগবান কালীদহের জলে ঝাঁপ দেবেন। সবাই মিলে একসঙ্গে প্রেমসে, সবাই মিলে একসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ কালীদহের জলে ঝাঁপ দেবে বলে। এই দেখুন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, আজি ঘেরি যদু নন্দন দুষ্ট সর্ব বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, চড়িলেন কদম্বের ডালে, চড়িলেন কদমের ডালে, চড়িলেন কদম্বের ডালে, চড়িলেন কদম্বের ডালে, কদম্বের উপরে চড়ি ঘনমাল সাথী মারি, কদম্বের উপরে চড়ি ঘন মানুষ অতি মারি, কদম্বের উপরে চড়ি আজ কদম্বের উপরে চড়ি ঘন মানুষ অতি মারি, কদম্বের উপরে চড়ি ঘনমালে সাথী মারি, কদম্বের উপরে চড়ি ঘনমাল সাথী মারি, ঝাঁপি দিলেন কালীদহ জলে, ঝাঁপে দিলেন কালীদহ জলে, ঝাঁপি দিলেন কালীদহ জলে, ঝাঁপি দিলেন কালীদহ জলে, কারো দর্প রাখে না রে, 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 দর্প হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, দর্প হরি প্রাণ গোবিন্দ
যা, ওই দেখো যা। ঝাঁপি দিলেন কালী দেহ জলে। আচ্ছা, মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কালীদহের জলে ঝাঁপ দিয়েছে। আপনার সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মায়েরা মাথায় কাপড় নিয়েছেন, খুব ভালো। এই যে যেখানে বসে আছেন দাদা ভাইরা, মায়েদেরকে নিবেদন করব মাথার কাপড়টা নেবেন। দাদা ভাইরা মনে মনে ভাবছেন আপনি নিতে বললেন বলে ঘরে গিয়ে দেখবেন কি হয়। হ্যাঁ হ্যাঁ, একটা সুন্দর কথা বলি। আচ্ছা মায়েরা, এই যে মাথার কাপড় নিয়েছেন, এই মাথার কাপড়টার নাম কি? মাথা, দাদারা মনে মনে ভাবছেন বলুন বলুন, আমাদের বলা হয় না, আপনি বলুন। কারণ আমরা বললে গন্ডগোল আছে, আপনি বললে কোনো অসুবিধা নাই। কিন্তু আমারও তো ইউটিউবের মাধ্যমে যদি ঘরে শোনে তাহলে গন্ডগোল হতে পারে না। ওই জন্য আমি শোনা বন্ধ করে দিয়েছি, ঘরে কোনো মোবাইল রাখি না। কেন? যদি শুনে তাহলে গন্ডগোল আছে। না না, সবাই শুনে রাখুন মায়েরা। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে, নারী আনারী হলে পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দচরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল চিন্তামণি, পতিতা মেয়ে হয়ে বিল্লমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল। মায়েরা, নারী ছিল কে বলুন তো? না, নারী ছিল আমাদের রামী রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল কে? রামকৃষ্ণদেবের স্ত্রী সারদা মা যদি পাশে না থাকতো তাহলে তিনি কিন্তু পরমহংস তৈরি হতে পারতেন না। ওই জন্য একজন পুরুষ বড় হওয়ার পেছনে নারীর শক্তি বিরাট। নারীর যদি তার পেছনে লেগে যায়, ধর্মকর্ম না করতে দেয়, তবে দেখবেন পুরুষ সোজা হতে পারে না। মায়েরা দেখে নেবেন, যে যেখানে বসে আছেন, আয়ানের সঙ্গে রাধারানীর বিয়ে হয় নাই, জোরে বলুন। তো আপনার একটা শুনলে চমকে যাবেন, আয়ানের সঙ্গে আস্তে আস্তে আয়ানের সঙ্গে রাধারানী যখন বিয়ে হয়েছিল মায়েরা, তো বিয়ে হওয়ার পরে যখন বাসর ঘরে গিয়েছিল, বাসর ঘরে গিয়ে দেখছে, চমকে গেল আয়ান। কি দেখলো বলুন তো? রাধারানী কৃষ্ণ 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 কৃষ্ণ। আয়ান আর ঘরে থাকে নাই, দরজাটা বন্ধ করে চলে গেল। মনে মনে ভাবলো, বাহ রাধে, তুমি তোমার পথটা পরিষ্কার করছো, আমার পথটা আমাকে পরিষ্কার করতে দাও। আমি তোমাকে সাহায্য করলাম, তুমি তোমার পথ পরিষ্কার করো। আয়ানের কাছ থেকে একটা শিক্ষা আছে, এই জগতে কোনো পুরুষ তার নারীকে ধর্মের পথে সাহায্য করে না, নারী বরং পুরুষকে সাহায্য করে। বেশিরভাগ ক্ষেত্রে নারীরা করে। একটা প্রমাণ দিয়ে দিই। একজন মহিলা বাড়িতে ফুল তুলছে, ঠাকুর মন্দির পরিষ্কার করছে, চন্দন বেটে দিচ্ছে, গোবিন্দকে সাজিয়ে দিচ্ছে, ফল কেটে দিচ্ছে। স্বামীকে বলছে শোনছ, স্নান করো, এবার তুমি পুজোটা করো। আচ্ছা, এমন কোনো পুরুষ আছে যে ফুল তুলে চন্দন বেটে সুন্দর করে সাজিয়ে স্ত্রীকে বলছে এইবার তুমি এসে পুজো করো? সেটা কিন্তু বলে না। আয়ান কিন্তু সেটা রাধারানীকে করেছিল। আয়ান কি করেছিল? ও রাধে, তুমি যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছো, আমাকে একটা পদ দাও, আমি মা কালীর মন্দিরে মা মা বলে কাঁদবো। মায়েরা সবাই শুনে রাখুন, মা কালীর কথা যখন এলো তখন আপনাদের বলে যাই, মা কালীর কটা হাত? জোরে বলুন, কটা হাত বলে বলুন। অনেকে ভয়ে বলছে না, কীর্তনিয়ারা জানতে পারে 6-7টা থাকলেও থাকতে পারে। শুনে নিন, মা কালীর 4টে হাত। আমার দিকে তাকান, একটা হাত কি বলে? দে দে, দেবো দেবো। আর যদি কামনার বসে আসবি, আমার হাতে খেয়ে ঝুলছে দেখছিস, তোকেও কিন্তু ঝুলিয়ে দেবো। ভালো করে শুনবেন দাদা ভাইরা, যে যেখানে বসে আছেন, সুন্দর তত্ত্ব আছে এর মধ্যে। মা কালী বলতে চাইছে দে, ভক্তি দে। আমরা বলবো মা ভক্তি নাই, কদমা আছে, পয়সা আছে, আমাদের কদমা দিলাম বড় করে, কদমা দেওয়ার নিয়ম নয়। ভক্তি দে মা। মা বলছে ভক্তি দে। দেবো কি? ধর্ম দিলে অর্থ দেবো, টাকা নয়, অর্থ। তোকে পরমার্থ দেবো, পরপারে পথ পরিষ্কার করে দেবো। আর যদি কামনার বসে আসবি, দেখ ঝুলছে কি আমার হাতে, তোকেও কিন্তু বেটা ঝুলিয়ে ছেড়ে দেবো। আসলে মায়েরা, মা কালীর জন্ম কোথা থেকে জানেন? মা দুর্গার 3য় নয়ন থেকে। কি করে? সৌম্য নিসৌম্য নামে দুজন অত্যাচারী ওষুধ ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না। একসময় মা দুর্গার দিকে যখন ঝাঁপিয়ে পড়ল নিশুম্ভ, মা দুর্গা তার 3য় নয়ন থেকে করাল বদনী, উলাঙ্গিনী, খड्গধারিণী মা কালীকে সৃষ্টি করলেন। আর মা কালীর নিশুম্ভের মস্তক ছেদন করে সেই রক্ত পান করলেন। তারপর সেই রক্ত যদি মাটিতে পড়ে আর অসুরের সৃষ্টি হবে, তাই সেই রক্ত দিলেন শৃগালের মুখে, যাতে সেই রক্তটা মাটিতে না পড়ে। মা জীবটাকে বাড়িয়ে আছে কেন? আমার দিকে তাকান, মা জীবটাকে বাড়িয়ে আছে কেন? মা জগৎকে শিক্ষা দিচ্ছে, জীব হলো লালসার প্রতীক। লালসা জীবের যায় না। ভালো খাবার পেলে 1টা 2টো 3টে 4টা, গ্যাস হয়ে গেল, হরিবল হয়ে গেল। লালসা পেয়েছো, তৃপ্তি হয়েছে, শুদ্ধ সত্য ধর্মতত্ত্ব দিয়ে ধরো। গাড়ি, বাড়ি, টাকা পয়সা, 2টো গাড়ি, 4টা গাড়ি, 6টা গাড়ি, বাড়ি, আরো হোক, আরো হোক, আরো হোক, আরো হোক। লালসা 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 যার বাড়ছে, তাকে মা বলতে চাইছে ধর্ম দিয়ে দাঁতটাকে চেপে ধরো। এবার তুমি ধর্ম করো, যা পেয়েছো অনেক পেয়েছো, আর বাড়িও না, সমস্যা হবে তোমার। কিন্তু
শান্তিতে থাকো, যা পেয়েছো ভগবানকে ভজনা করে থাকো, তোমার ঠিক আছে। এই দিয়ে তাকাবেন মা। তাহলে মায়ের একটু কথা বলে দিই আপনাদের। বলুন তো, মা কালীর চরণতলে কে পড়ে আছে? জোরে বলুন। শিব ঠাকুর। আচ্ছা, এবার একটু হাত তুলে বলবেন শিবের সঙ্গে মা কালীর সম্পর্ক কি? জোরে বলুন। শ্বশুর না ভাসুর? কি শ্বশুর? তোমরা একজন ভাসুর বলছে। ভাসুর? যে ঘুমাচ্ছে সে বলুন। এই দিয়ে তাকান, কি কি বললাম? কে কে শিবের সঙ্গে কি সম্পর্ক বলুন? স্বামী। এইবার তাকান আমার দিকে তাকান। স্বামীর বুকে মা পা দিয়েছে কেন? অসুরকে মারতে মারতে যদি ভালো মানুষকে মেরে ফেলে, বাবা মায়ের চরণতলে পড়ল, আটকে দিল। মা কি করলো? বাবার বুকে পা দিয়ে। তাকান আমার দিকে। এখন স্বামীর বুকে স্ত্রী পা দিয়েছে, এই কথাটি একটি কীর্তনে বলেছি, জায়গাটার নাম করব না। কীর্তনে শেষে মেয়েটি এসে বলছে, দাদা দাদা, কি স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম কেন? আপনারা তো ইচ্ছা কেন? বলে আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। বলে কেন ইচ্ছা হয়? বলছে রাত্রিবেলায় মদ খেয়ে আমাকে মারধর করে নে চিত হয়ে পড়ে থাকে, আমার মনে হয় মাঝে মাঝে দিয়ে দিই। কিন্তু দাদা এতদিন শুনি নাই, দিতে পারি নাই, এইবার ভালো হলো, কাল থেকে মারলে চিত হয়ে শুয়ে পড়লেই আমি দিয়ে দেবো। বললাম দিদি এক কাজ করো, হার্টের ডাক্তারকে চেক করাবে, পজিশন কেমন আছে, তারপর দেবে, নাহলে হরিবোল হয়ে যাবে। ওই জন্য আপনারা যদি কেউ মনে করেন রাত্রিবেলায় দিয়ে দেবো, আগে চেক করে দেবেন, নইলে গণ্ডগোল হবে। তবে আপনাদের এখানে একটা ভালো খবর পেলাম, না বলে পাচ্ছি না। এখানে আমাকে দু চারজন বললেন সব জায়গায় যা পাবেন পাবেন, এখানে কোনো মাতাল পাবেন না। পার্টি আছে এখানে? কেউ খায় না? মায়েরা মনে মনে হয় যে দেখবেন রাত্রি হলে একবার ঘোরাঘুরি করুন, দেখুন পার্টি কেমন ঘুরছে। তবে আস্তে 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 আমি মাতাল দিকে ভালোবাসি দুটো কারণে। কি বলুন তো? দেখুন, পেঁয়াজের জন্যে ধর্মঘট হয়, আলুর জন্যে ধর্মঘট হয়, এত মদের দাম বাড়ছে, মাতালের ধর্মঘট কোথাও দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। আর একটা কি বলুন তো, অন্ধকারে যাবেন, সাপের মাথায় পা দেবেন, কামড়াতে পারে। মাতাল বেটা মদ খেয়ে দেখবেন ঝোপের ভেতরে সাপের গর্তের মুখে মুখটা দিয়ে থাকে, সাপ বেটা ভয়ে পালিয়ে যায়, বলে আমার পরিবার নিয়ে কাল সকালে বেরোতে পারলে বাঁচি। আপনারা হাততালি দিচ্ছেন, খুব ভালো। তবে বলে রাখি, যারা কিছু মনে করবেন না, যারা মদ টদ খান তার জন্যে বলি, এদিকে তাকাবেন। যারা মদের দোকান করে বলে বেটাকে এবার আনলাম, পরে বার আর আনবো না, এ আমার বিক্রি বন্ধ। না না না, আপনাদের যাদের করোনার সময় দেখবেন লোক ঘর থেকে বেরোতে পারছে না, আর দিব্যি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কেন বলুন তো? করোনা হবে হোক, কিন্তু খেয়েই হোক, তারপর যা হয় হবে। কিন্তু একজনেরও হয় নাই, একটা মাতালেরও হয় নাই, অন্য লোকের হয়ে গেল, বেটাদের কোনো মতেই হলো না। তো সবাই লক্ষ্য করুন, আমার দিকে তাকাবেন, যে যেখানে বসেছেন। যারা মদ খায় তাদের তিনটে লাভ হয়। এবার যারা খায় তারা বলছেন বাহ দারুণ বলেছেন। আর যে খাবো খাবো করছে সে বলছে এবার বলুন, আবার আমি শুরু করব। মদ খেলে তিনটে উপকার কি? যে মদ খায় তার বাড়িতে চোর ঢোকে না, যে মদ খায় সে বুড়ো হয় না, আর যে মদ খায় তাকে কুকুরে কামড়ায় না। আপনার প্রশ্ন করবেন কীরকম? দু চারজন বলছে তাহলে বুড়ো হব না? বলছে হ্যাঁ। আচ্ছা চোর ঢুকবে না? বলে না, কোনোদিন চোর ঢুকবে না। বলে কুকুরে কামড়াবে না? কোনোদিন না। আগে শুনে নাও কী করে হবে, তারপর নিয়ে। স্বামী স্ত্রীতে এক জায়গাতে বসে আছে, খুব মাতাল। স্ত্রী আমাকে বললো আমার কাছে উনি বসবেন, একটু বলবেন যেন মানে না খাই। আমি যেই না বলেছি মদ খেলে তিনটে উপকার হবে, তখন স্বামীটা বলছে শুনে নাও কি বলছে, আমাকে বসালে শুনে নাও। তখন স্ত্রী বলছে আগে গোটাটা শোনো, তারপর বলো আমার শোনা হয়ে গেছে, আমি সব বুঝে নিয়েছি। লোক মানে পার্টি এরকম অনেক থাকে আর কি। স্ত্রীরা চাই স্বামীকে লাইনে আনবার জন্যে, কিন্তু না এলে কী করবেন? কারণ শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। ঠিক ঠিক। দেখুন যে ঘুমোচ্ছিল সে উঠে গেছে। দাদা ভাইদের পক্ষে বলেছি, দাদারা বলছে বেশ বলেছেন, সংসার সুখের হয় পুরুষের গুণে। সংসার সুখের হয়, এক হাতে তালি বোঝে, সংসার সুখের হয় রমণীর গুণে। গুণবান স্বামী যদি এক হাতে তালি বাজে না, দুজনকে ভালো হতে হয়। তো মদ খেলে তিনটে লাভ একটু বলে দিই। যে মদ খায় তার বাড়িতে চোর ঢোকে না। কেন? মদ খেতে খেতে লাংস, কিডনি, লিভার আস্তে আস্তে নিতাই গৌর হরিবোল হয়ে যায়। আর যখন হয়ে যায় তখন এমন কাশি শুরু হয়, সন্ধেবেলায় শুরু হয়, সকাল পর্যন্ত বন্ধ হয় না। চোর ঢুকতে গিয়ে ভাবে বেটা জেগে আছে, ঢোকার দরকার নাই, পালা।
এই 1 নম্বর কারণ। আর 2 নম্বরটা শুনে রাখুন, হ্যাঁ, বুড়ো হয় না কেন, বুড়ো হবার চান্স পায় না, খেতে খেতে কম বয়সে হরিবোল হরিবোল পার্টি দেখবেন সব জায়গাতেই আছে। এই একটি দারুণ জিনিস। আর কুকুরে কামড়ায় না কেন, 2টো কারণে। মদ খেতে খেতে দুর্বল হয়ে যায়, তখন হাঁটতে পারে না, লাঠি নিয়ে হাঁটে, কুকুর বলে পালা। শুনবেন, এই যে মানুষ জন্ম পেয়েছি আসতে, আমরা যে মানুষ হয়েছি বহু কষ্টে হয়েছি, আবার হব কি না কোনো ঠিক নাই। আপনাদের বুঝিয়ে দিই, 84 লক্ষ যোনি ভ্রমণ করে মানব জন্ম। আমি অঙ্কে কাঁচা, হিসাব করবেন আপনারা। 84 লক্ষ জনির মধ্যে 20 লক্ষ জনি, 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম নিলাম। অনেক রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ হলাম, যেদিন তুলসীর পাতা গোবিন্দ সেবায় লাগলো, যেদিন তুলসীর ডাল কণ্ঠে মালা করে ভক্তরা ধারণ করলো, সেদিন আমাদের গাছ জন্ম থেকে মুক্তি হয়ে গেল। মায়েরা 20 লক্ষ বার, 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। কত রকমের জলজন্তু হতে হতে, মাছ কাঁকড়া হতে হতে যেদিন আমরা শঙ্খ রূপে জন্ম নিলাম, যেদিন মায়েদের মুখে মন্দিরে শঙ্খ বেজে উঠল, সেদিন আমাদের জলজন্ম থেকে আমরা মুক্তি পেয়ে গেলাম। 20 কত হলো গুনবেন, 29। 11 লক্ষ বার পোকা রূপে জন্ম নিলাম। কত রকমের পোকা হতে হতে যেদিন আমরা ভ্রমর হলাম, মধু সংগ্রহ করে ভগবানের সেবায় লাগালাম, সেদিন আমাদের পোকা জন্ম থেকে, কীট জন্ম থেকে মুক্তি হলো। কত হলো মায়েরা? 40। গুনবেন কিন্তু। 30 লক্ষ বার পশুকুলে জন্ম নিতে নিতে যেদিন আমরা গাভীকুলে জন্ম নিলাম, যেদিন গাভীর চর্ম দিয়ে খোল তৈরি হলো, গাভীর দুগ্ধ গোবিন্দ সেবায় লাগলো, সেই দিন থেকে আমরা কি করলাম? পশু জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। আর কি বাকি রইল? 70। 10 লক্ষ বার পক্ষীকুলে জন্ম নিতে নিতে ভাগ্য ফলে যেদিন ময়ূর কুলে জন্ম নিলাম, গোবিন্দ কৃপা করে যেদিন ময়ূর পুচ্ছটা মাথায় নিল, সেদিন আমাদের পক্ষীকুল থেকে মুক্তি হয়ে গেল। তাহলে 80 হয়ে গেল। 4 লক্ষ বানরা, 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিলাম। মানুষ হয়ে যা পারলাম না, পশু হয়ে হনুমান শিখিয়ে দিল, আমার কাছে শিখে নাও, আমার কাছে শিখে নাও, কি করে ভগবানের দাস হতে হয়। কি করে ভগবানের দাস হতে হয়। আপনাদের কাছে নিবেদন, আপনাদের গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা থাকবে, ধন থাকবে, সব থাকবে, কিন্তু মন যেন গোবিন্দের চরণে থাকে। হরে কৃষ্ণ। এইদিকে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাক, মন থাকবে গোবিন্দের চরণে। সীতার বাবা জনক রাজা, মায়েরা, আপনাদের 2-4 ভরি সোনা হলে কত অহংকার হয়, কিন্তু সীতার বাবা জনক রাজা যে বাড়িতে বাস করত, গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া, সেইখানে বসে থাকতো জনক রাজা। কিন্তু সোনা দিয়ে মোড়া, তবু তার অহংকার ছিল না, মনটা গোবিন্দ সোনার প্রতি রেখেছিল। মায়েরা, যা কিছু এনেছেন, আপনি খালি হাতে এসেছেন, খালি হাতে যাবেন, কিছু নিয়ে আসেন নাই, তবু কি সংসারের জন্য করবেন না? অবশ্যই করবেন। আসল কর্তব্য কিন্তু ভুলবেন না, ভগবানের নাম সংকীর্তন। জেনে নিন, অনেকে বলে মরার সময় কিছু যায় না, 2টো জিনিস যায়। আপনি মরে গেলে আপনার সঙ্গে কিছু যায় না বলে না সবাই, শাস্ত্র বলছে না, 2টো জিনিস যায়। আপনি যে সারা জীবন বাঁচলেন, যতদিন পাপ কর্ম কত করলেন আর পুণ্য কর্ম কত করলেন, আপনার সঙ্গে কিন্তু গেল। আপনি যেমন কর্ম করবেন, আপনার বিচার কিন্তু সেরকম হবে। তো শুনে নিন, হনুমান কত বড় দাস। সীতা মাকে যখন হনুমান উদ্ধার করল, হনুকে সীতা মা বলল, হনুরে, তুই যখন আমায় উদ্ধার করলি, এই দেখ তোকে একটা মতির মালা দিলাম। হনুমান মতির মালাটা পেয়ে কি করলো দেখুন, কপালে ঠেকালো, নাকে ঠেকালো, চোখে ঠেকালো, কানে ঠেকালো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, তারপর দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করলো।
প্রশ্ন হবে যে হনুমান মালাটাকে দাঁত দিয়ে টুকরো করে 64 টুকরো করলো কেন, 63 করলো না, 65 করলো না কেন? আসলে ওই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। প্রত্যেকটা তত্ত্বের মধ্যে একটা করে ঘটনা আছে, আপনাদের জানতে হবে। হনুমান যখন ওই মালাটাকে দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিল, সামনে লক্ষণ দাঁড়িয়েছিল, সীতাকে বলল, মা এ তুমি কি করলে? বানরে সঁপিলে মতি, মতিতে তার নাইকো মতি, অনায়াসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতায়, মানুষ পূজে তারে জ্ঞানবন্তে। মায়েরা, বানরকে মতির মালা দিলে বানর কোনোদিন বুঝতে পারে? কোনোদিন বুঝতে পারে না। দাঁত দিয়ে কেটে কেটে দেয়। অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখি, তুমি কি জানো না লক্ষ্মী, সুখ অতি সুখের পাখি, ব্যাধি কি রাখে তাকে যতন করে। মায়েরা, যে তুলসী গাছকে এত যত্ন করছেন, যে তুলসীর পাতা গোবিন্দ সেবায় দিচ্ছেন, যে তুলসীর মালা আপনারা কণ্ঠে ধারণ করছেন, কুকুর তার উপরে প্রস্রাব করে দিচ্ছে। কুকুর তো জানেই না তুলসী মালার মান কি আছে। এই জন্যে আপনাদের কাছে নিবেদন রইল যে সুখ অতি সুখের পাখি, ব্যাধি কি রাখে তাকে যতন করে। সুখ পাখি তো সুখের পাখি, ব্যাধি তাকে ছেড়ে দেয়। মায়েরা, বাচ্চা ছেলেকে মন্দিরে শুইয়ে দেবেন, ও মন্দিরে প্রস্রাব করে দেবে, পায়খানা করে দেবে, ও তো মানে জানে না মন্দিরের, ও তো অজ্ঞান। বারবার হনুমানকে অপমান করছে লক্ষণ। সীতাকে বলছে, একে তুমি মালা দিলে কেন? মালাটাকে অপমান করলো। সীতা বলল, সত্যি তো হনুমান, তুই আমার মালাটাকে নিয়ে দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলি কেন? তুই আমাকে অপমান করলি। আমাদের যদি কাউকে বলা হয় আমরা রেগে যেতাম, কিন্তু হনুমান মাথা নিচু করে কেঁদে কেঁদে বলল, মাগো আমি কি তোমার মালাকে কোনোদিন অপমান করতে পারি? আমি তোমার মালাকে প্রথমে কপালে ঠেকালাম কেন জানো? এ মালা তো যেমন তেমন মালা নয়, আমার সীতা মায়ের দেওয়া প্রেমের মালা। এমন প্রেমের মালা কি অপমান করতে পারি? প্রথমে কপালে ঠেকালাম, কানে ঠেকালাম কেন জানো? এই মালার মধ্যে রাম নাম শোনা যায় কিনা দেখলাম। চোখে ঠেকালাম কেন জানো? এই চোখ দিয়ে রাম দেখা যায় কিনা দেখলাম। নাক দিয়ে শুকে শুকে দেখলাম কেন জানো? এ মালার মধ্যে রাম অঙ্গের গন্ধ পেলাম কিনা দেখলাম। জীব দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? রাম চরণে তুলসীর স্বাদ পেলাম কিনা দেখলাম। যে মালাতে রাম নাম শোনা যায় না, যে মালাতে রাম দেখা যায় না, যে মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না, ও তো অলংকার নয়, কলঙ্কের হার। তাই দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ হনুমানের হাত দুটো ধরে বলল, হনুমান রে, এতদিন আমার অভিমান ছিল, আমি রামের ভাই, লক্ষণ আমার অহংকার ছিল, কিন্তু তোর কাছে জানতে পারলাম কেমন করে রাম ভজনা করতে হয়। তুই আমায় দেখিয়ে দে। তুই যদি রামকে এত ভালোবাসিস, তুই কি হৃদয় মাঝে রাম দেখাতে পারবি? হনুমান বলছে, লক্ষণ তোমার তীরটাকে দাও। যেই না তীরটাকে দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে। অমনি দেখলো একা রাম নয়, দেখে সীতারামের যুগলে মিলন। সীতারামের যুগলে মিলন। হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিল। হনুমানের সীতারাম, হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন। হনুমান বলো, আর কি তারে মারতে পারে? হনুমান নেতাই গৌর হরি বল। আর কি তারে মারতে পারে? হনুমান, আর কি তারে মারতে পারে? হনুমানের হৃদয় সীতারামের যুগল মিল। আসুন, আজকে আমি রাত্রি করব না। মহাপ্রভু একটা সুন্দর বাণী আছে, 10-5 সবে মিলে দাঁড়াইতে বসিয়া, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আজকে আপনারা এখানে এসেছেন, হিন্দু সনাতন ধর্মের কোনো স্কুল নাই, হিন্দু সনাতন ধর্মের কোনো স্কুল নাই, এটা স্কুল। প্রত্যেকটি হিন্দু সমাজ, প্রত্যেকটি হিন্দু সনাতন মানুষের কাছে একটা নিবেদন রইল, যেখানে ভাগবত হয় সেখানে আসুন,
যেখানে রামায়ণ পাঠ হয় সেখানে হয় আসুন, যেখানে কীর্তন হবে সেখানে বসুন এবং ধৈর্য ধরে বসুন। আপনারা দেখিয়ে দিন যে সনাতন ধর্ম মরে নাই, সনাতন ধর্ম বেঁচে আছে। সনাতন মানে কি? যে ছিল, আছে এবং থাকবে। সেই সনাতন ধর্মকে সম্মান দেবার জন্যে আপনাদের কাছে নিবেদন রইল, সবাই মিলে মহাপ্রভুর কথাটি মানবেন। 10 5 সবে মিলে দাঁড়াইতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাতগুলো ওঠান, একসঙ্গে হাততালি দেবেন। আমি কীর্তন গাইব তবে দেখি কেমন আপনারা দিতে পারেন। হরি হরয়ে নম কৃষ্ণ, সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, হরি বল। এই যে আপনারা কে তালি দিচ্ছেন কি না দিচ্ছেন প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, একজন দেখছে। সে কে বলুন তো? ভগবান। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, 500 টাকার নোট পড়ে আছে, চারিদিকে তাকিয়ে দেখলেন কেউ কোথাও নেই, টাকাটা পকেটে গুঁজে নিলেন, ভাবলেন কেউ দেখতে পেল না, একজন দেখছেন, তিনি ভগবান। এত সোজা নয়, পাপের বিচার কিন্তু হবে। আপনি ভাবছেন 500 টাকা পেয়ে গোপনে চলে গেলাম, ওকে আমি ঠকালাম, ওকে আপনি ঠকান নেই, ঠকলেন আপনি। সৎ পথে যেটা রোজগার করবেন ওটা আপনার ক্ষতি হবে না। অসৎ পথে রোজগার করলে 500-র বিনিময়ে 5000 চলে যাবে। নিজেকে বিবেক করুন, চেতনা করুন, ঠকাবেন কাকে? আপনি নিজে ঠকবেন। ভগবান বলছে কাকে ঠকাচ্ছিস তুই তো নিজেই ঠকছিস। তাই সবাই মিলে মায়েরা যারা হাততালি দেবেন পরের জন্মে হাত পাবার চান্স পাবেন, পাও পাবেন। আর যারা হাততালি দেবেন না পরের জন্মে হাত পাবার আর চান্স নাই। 2টো পা আছে আর 2টো পা যোগ হবে। 4টে পা হলে কি হয়? গরু। কেন বাঘ বলতে পারেন না? যেমন কাউকে যদি বলা হয় তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আর কাউকে যদি তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘ বলেছে, বাঘ ভাব, মানে একই কথা, অথচ আমরা কত বোকা। তাই সবাই মিলে হাত উঠিয়ে মহাপ্রভুকে দেখান যে আমরা প্রভুর আছি। সবাই হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি বল। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, হরি বল। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, হরি বল। হ্যাঁ হ্যাঁ, এই যে করতালি দিয়ে কীর্তন করছেন, এখন ফলটা বুঝতে পারবেন না, পরে বুঝবেন। বিজ্ঞান স্বীকার করেছে মহাপ্রভুর জিনিসগুলোকে। কি এরকম করে করতালি দিলে তাদের জীবনে প্যারালাইসিস হয় না। এই যে হাতে পঙ্গু হয়ে যাবে নাকি না, এই যে হরিনাম করছেন এরকম করে, আপনার জীবনে কোনোদিন প্যারালাইসিস হবে না। এত সুন্দর মহাপ্রভু দিয়েছেন এই যে আমাদের বাণীগুলো, যেগুলো কিন্তু বিজ্ঞান পরিত স্বীকার করেছে। এরকম করে হাততালি দিলে জীবনে কোনোদিন প্যারালাইসিস হবে না। হাত ওঠান, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে নম কৃষ্ণ, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হর। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, হরি বল। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, হরি বল। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আপনাদের আসলে সবই ভালো লাগলো, একটা খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো না, বলার দরকার নেই, পরে একবার আমি ফোনে জানিয়ে দেবো না, আজকে বলে যাই। আপনারা সবাই তালি দিলেন, হাত তালি দিয়ে 2-4 জন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মানে ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছেন, উনি দেখছেন কত লোক হয়েছে, কাল পেপারে দিতে হবে আর কি। হিন্দুদের সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো? আপনি তালি দেবেন, আরেকজন দেবে না। অন্যান্য ধর্মের মানুষ ধর্ম যদি না করে, যে করে তাকে সাহায্য করে। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, আপনি ধর্ম করলে আপনার পেছনে 50 জন লেগে যাবে, আমার লাইনে আয়, খা যা খুশি তাই, নর্দমায় যা, নরকে যা, কোনো অসুবিধা নাই, কিন্তু হরিনাম করার দরকার নেই। কিছু মনে করবেন না। আমাদের ওখানে একটি মেয়ে 25 বছর বয়স, সে তিলকমালা করে, ছোট্ট বাচ্চাকে নিরামিষ খায়, ও নিজেও নিরামিষ খায়। পাশের বাড়ির মেয়েরা বলে, বাবারে দিদি হারানের বই
এর কি ঢং, এখন থেকে হরিনাম করতে শুরু করেছে। না না, সবচাইতে লজ্জার ব্যাপার, আমরাই আমাদের শত্রু। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, হাতি রাস্তা দিয়ে চলে যাবে, কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি কি কুকুরের দিকে তাকায়? যারা কৃষ্ণ ভক্ত তারা তো হাতির মতো, আর যারা নিন্দুক তারা তো কুকুরের মতো, ওদের দিকে তাকাবেন কেন? হাতি হাতির মতো চলবে। তাই হিন্দু সনাতন ধর্ম, আপনি যেন গর্ব করে বলতে পারেন একদিন যে আমি হিন্দু। এই হিন্দু কথাটা গর্ব করে যদি বলতে পারেন না, আমাদের স্বামী বিবেকানন্দ যেটা আমেরিকাতে বলতে পেরেছিল, আপনারা গর্ব করে বলতে পারবেন আমি হিন্দু। প্রত্যেকটি ধর্মকে সমান সম্মান দেবেন, কিন্তু বারবার নিবেদন রইল নিজের ধর্মকে কোনোদিন অসম্মান করবেন না। নিজের ধর্মকে ছোট করা মানে কি বলুন তো? আপনি নিজের সংসারকে শেষ করলেন। আপনি কি ভাবছেন যে নিজেকে ধর্ম করব না? আপনি যে ছেলেটাকে জন্ম দিয়ে চলে গেলেন, সেই ছেলেটা যে নরকগামী হবে, বাবার রক্ত যেমন হবে ছেলের রক্ত তেমন হবে। আপনি কি ভাবছেন আপনার ছেলে সুখে সংসার করবে? টাকা থাকলেও নেশা করে, নোংরা কাজ করে সংসারটাকে নষ্ট করবে। সেদিন আপনি বুঝতে পারবেন আপনার ছেলে আপনার জন্য কি করেছে। বাবাকেও ভালো হতে হবে, মাকে ভালো হতে হবে, তবে সন্তান ভালো হবে। মায়েরা, বীজ যদি ভালো হয় আর মাটি যদি ভালো হয়, গাছ ভালো হবে না কে বলেছে? এই জন্য বাবা হলো বীজ, মা হলো মাটি, এই দুটো জিনিস যদি ভালো হয়, কৃষ্ণ ভক্ত ফসল নিতাই গৌর হরিবোল বলে সবাই দিতে পারে। তাই সবাই মিলে হরি হর এ নাম কৃষ্ণ যাদবায় নাম, হ্যাঁ হরি হর এ নম কৃষ্ণ যাদবায় নম। হরি ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আচ্ছা, আমি এরা বলবে, আপনারাও বলবেন, বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, জোরে হরে রাম। বাহ, সুন্দর। আটু জোরে হরে কৃষ্ণ। বাহ বাহ, জোরে হরে রাম। বাহ বাহ। আমি একটা কথা বলে যাই, যারা ভক্ত হয়েছেন মহাপ্রভুর বাণী, কিন্তু মহাপ্রভু বলছেন তুমি যদি নিরামিষ ভোজী হও, মালা তিলক করো, পাশে যদি কেউ মাছ মাংস ডিম খায়, তাকে দিকে অবজ্ঞা করো না। মহাপ্রভু কিন্তু শিক্ষা দেয় নাই। তিনি বলতে চাইছেন তুমি যদি নিরামিষ খাও, প্রসাদ ভোজী হও, ভগবানের ভজনা করো, যে করে না তাকে কাছে টেনে আনো, তাকে ঘৃণা করো না, তাহলে সে সরে যাবে। আমি নিরামিষ খাই আর তুমি ওসব খাও, যাও তো এখান থেকে, এ ভাবনা কিন্তু করবেন না। মহাপ্রভু এটা শেখায় নাই। মহাপ্রভু বলেছেন আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। তাই জোরে সবাই মিলে বলুন, এরা চুপ করে থাকবে আপনাদের জন্য, একবারে প্রেম সে বলবেন, এক সুরে বলুন, বলুন হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ, বাহ হরে রাম, বাহ সুন্দর, বাহ হরে কৃষ্ণ, জোরে বলুন হরে রাম। যত জ্বালা ফার্স্ট বেঞ্চে যারা বসে, যত জ্বালা ফার্স্ট বেঞ্চে যারা বসে তাদের, আর পেছনে যারা বসছে তারা ভাবছে বাঁচলাম। বাঁচেন নাই আপনি, আপনি বাঁচেন নাই, আপনি ভুল করছেন। কেন বলুন তো? অনেকেই দেখবেন পেছনে আছে, কিন্তু চালাক যারা আছে তারা দেখবেন ঠিক করে নিচ্ছে, পাশের জন বোকা যারা তারা এমনি করে তাকাচ্ছে। কেন? আমরা খুব বোকা। কেমন বোকা বলে দিই, কিছু মনে করবেন না। একজন হরিনাম করে, একজন করে না। ওর পথটা, দু বন্ধু কীর্তন শুনতে এসছে, একজন দিব্যি করতালি দিচ্ছে আর একজন দিব্যি লোক দেখছে আর কি। তাহলে যিনি বুদ্ধিমান তিনি দিয়ে দিচ্ছেন, আর যিনি বোকা তিনি লোক দেখে চলে যাচ্ছেন। এই জন্য আপনারা একবার বলে দিন সবাই মিলে প্রেম শেখ সঙ্গে, এত জোরে বলবেন যেন ওই জায়গাটার নাম মনে হয় ছোড়া পর্যন্ত যায় আর কি। মানে ছোড়াতে একবার এসেছিলাম মনে হয় আমি, দুর্গা মন্দিরে, না কি বলছেন?
বহুদিন 2-4 বছর আগে এসেছিলাম, সুন্দর ভক্তের পরিবেশ, সেইখানেই আমি আছি, সেই মাটিতেই। তো এবারে মনে হচ্ছে আপনাদের হরিনামের জোরটা আরও বেড়েছে, কারণ ওখানে তো একটা জমাটির মধ্যে গ্রামে ছিল, এখানে ফাঁকাতে যদি এত উচ্চস্বরে হয়, ওখানে জমাটির মধ্যে ছিল, সবাই মিলে একসঙ্গে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, দারুণ, হরে রাম, সুন্দর, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। তবে এরপরে এলাকায় এলে না, এদের আর আনবো না, আপনাদের দিয়েই চালিয়ে দেবো। সবাই মিলে বলুন বাইনার সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলো কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে। দীনপঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে, পুরবের ভাব গোরা আমার মনেতে পড়ে। সবাই মিলে বলুন রাধা রানী কি, বাহ বাহ, জয়টা একটু জোরে হবে, রাধা রানী কি, বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। বেশ মন দিয়ে শুনে নিন। আজকে আমাকে সঞ্জীব বাবু বলে গেলেন উনি কি পালা করবেন, ওনার ব্যাপার। আমাকে বাসাতেও 2-1 জন গিয়েছিলেন, আজকের পালা কি হবে। তা আমি তাদেরকে একটা কথা বললাম, দাদা পালা তো আমি জানি না, আপনি পালা জানেন না, তবে কি জানেন, পালা জানি না বলে কি, পালা তো নাটকের হয়, যাত্রার হয় না, কি বলছেন, কীর্তনের পালা হয় না। যিনি জ্ঞানী ব্যক্তি তিনি জিজ্ঞেস করবেন না আপনি কি পালা করবেন, তিনি কি বলবেন, কি বিষয় হবে, কি আলোচনা হবে, কি লীলা হবে, এটা জিজ্ঞেস করবে। পালা তো আমাদের জীবনে দুটো আছে, একটি আসা আর একটি, জোরে বলুন, একটি আসা একটা যাওয়া। এবার যারা কীর্তন শুনছেন ঠান্ডা মাথায় উত্তর দিন, আচ্ছা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোনটা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা, জোরে বলুন, আসারটা। বাকি আছে কোনটা, অনেকে ভয়ে বলছে না যাবে না বলে কি, যে বলুন বাকি আছে কোনটা। এতই যদি বুঝছেন যে যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন, এত কি বুঝছেন, একবারে সত্যি কথা। এই দেখুন কাকিমা বলছে আমি নিই না, এই দিকে তাকাবেন, এইদিকে তাকাবেন, এইদিকে তাকাবেন। আমাদের অবস্থা কেমন বলুন তো, দেখবেন মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায়, বলো হরি, বলো হরি। সত্যি কথা বলুন তো, দরজার পাশ দিয়ে মরা নিয়ে গেলে আপনারা প্রণাম করেন না, আপনি প্রণাম করেন, আপনার বাচ্চাকে প্রণাম করেন, ঘর ঢুকে যান, কী ভাবেন বলুন তো, ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না, একবারে পাক্কা কথা। আমাদের অবস্থাটা কেমন বলুন তো, কিছু মনে করবেন না, দেখবেন যেখানে কসাইখানা ছাগল কাটা হয়, ছাগলের চামড়া ছাড়িয়ে দিয়ে ছাগলের মাংসগুলো টুকরো করে কাটছে, আর একটি ছাগল পাশে বসে বসে দিব্যি কাঁঠাল পাতা খাচ্ছে, ও জানে না যে এরপরের লাইনটা আমার আছে। আমাদের সেরকম কাঁঠাল পাতা খাওয়ার মতো আর কি, দেখতে পাচ্ছি উনি চলে গেলেন আর আমরা দিব্যি কাঁঠাল পাতা খাচ্ছি, ভাবছি আমরা বোধহয় যাবো না, পেরিয়ে যাব, কিন্তু না, সবাইকে একদিন যেতে হবে। যেরকম রাধা রানী কি, চলুন বৃন্দাবনে যাই, চলো রে চলো মন হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, চলো রে চলো রে মা হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, ধ্বনি
চল রে চল মন হরি দর্শন জয় রাধি জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কেশে ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কানন কেশে ঘাট কেশে ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কানন কেশে ঘাট যেথায় হোলি খেলে জামার শ্রীনন্দন নন্দন যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দন নন্দন চল রে চল মন হরি দর্শন জয় রাধি জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ধ্বনি। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি মণি যেথায় যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি মণি যেথায় আছে নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনি আর ও যে নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনি আর নিজের মধু মাখা মাখি সেজে স্নেহেরি বন্দন জয় রাধি জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চল রে চল চল রে চল জয় জয় বৃন্দা জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে কৃষ্ণ জয় রাধা রানী কি খুব জোরে বলবে না শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি গরম লাগছে কি না প্রমাণ হয়ে গেলে যে আপনারা কত ডুবে গেছেন সবেই জয় দিচ্ছেন রাধা রানী কি আজ আর পাখা করার দরকার নাই হরিনামে ভেতর শান্তি করুন। আজকে যে লীলা আলোচনা করব আমাকে সঞ্জীববাবু বলেছেন অনেক ভক্ত আমার কাছে গিয়েছিলেন এখানে কিন্তু আমার সবচাইতে ভালো লাগলো আপনাদেরকে একটা কথা বলে যাই